तस्मै श्री गुरवे नमः। ओम नमो भगवते वासुदेवाय। श्री भगवानुवाच जत्रो जत्रो चतुर्वक्तो श्रीमद्भागवतं भवेत् गच्छामि तत्रो तत्राहं गुरुजुकाशितवत्सला। भगवान ব্রহ্মাকে উদ্দেশ্য করে বলছেন, হে চতুর্মুখ, যেখানে যেখানে আমার ভাগবত কথা পাঠ হয় বৎসপ্রিয়া গাভীর মতো আমি সেখানে সেখানে গমন করি। অর্থাৎ ভগবান বলছেন আমার ভাগবতের কথা যেখানে হয়, একটা বৎস অর্থাৎ গোবৎস যখন জন্ম হয়, জন্ম হওয়ার পরে গাভীটা তার বাচ্চাটাকে খুব ভালোবাসে। যদি ক্ষণিকের জন্য সেই গোবৎসটা একটু দূরে চলে যায়, গাভীটা বৎসটা পাওয়ার জন্য যেভাবে উদ্গ্রীব হয়, ভগবান বলছেন আমিও বৎস প্রিয়া গাভীর মতো যেখানে যেখানে ভাগবত পাঠ হয় আমি ভক্তদের হৃদয়ে অবস্থান। ভগবানের কথা মতেই আজ নিম্নাই শিববাড়িতে শ্রী শ্রী বানেশ্বরনাথ মহাদেব শিব মন্দিরে ভক্তগণের হৃদয়ে ভগবান আজ বিরাজ করছেন। তাই বলছেন যে আমার এই ভাগবত কথা পাঠ করে, যে সদাই ভাগবত কথা শ্রবণ করে আর আমার এই ভাগবত কথা শুনে যে আত্মিক প্রীতি লাভ করে, আমি কখনো তাকে ত্যাগ করি না। ভগবান বলছেন যে আমার কথা যারা শুনে অথবা আমার কথা যারা বলে এবং কথা অনুসারে যারা কাজ করে, আমি তাদের হৃদয়ে ত্যাগ করি না। আর ভগবান যদি আমার হৃদয়ে ত্যাগ করেন না, ইহকালে অশান্তি আর হবে না, শান্তি চাই। তাই ভগবান বলছেন আমার কথা শুননা, বলা এবং সেই অনুযায়ী যদি কর্ম করি তাহলে তার হৃদয়ে ত্যাগ করি না, অর্থাৎ ইহকালে তার শান্তি এবং পরকালে তা আমাকেই পাবে। তাই নারদ মুনি বলছিলেন মধুর ভাবে, ভগবান তোমার তো 18,000 শ্লোক ভাগবতে, 4 লক্ষ শ্লোক শুধু পুরাণেই, এরপরে বেদ 18টা পুরাণ, 18টা উপপুরাণ, 20টা স্মৃতি, 108খানা উপনিষদ, কত কথা কত হবে বলছো। সব কথা তো উপলব্ধি করা যায় না, বুঝতে পারি। এক কথায় তুমি উত্তর দাও যে তোমার কোথায় গেলে পাওয়া যায়। কারণ ভগবানের ঠিকানা যদি আমরা পেয়ে যাই আর সেখানে যদি যাই, আমি না দেখতে পারি, ভগবান তোমার দেখবে। তাই না আরো তুমি ভক্তদের হয়ে প্রশ্ন করেছিলেন যে এক কথার উত্তর দাও, তোমার এত কথা আমার সময় নেই, তোমার কোথায় গেলে পাওয়া যাবে। ভক্তাধীন ভগবান, ভক্তের অধীন হচ্ছেন ভগবান, না করলে উপায় নাই। এবার ভক্তের কথা উত্তর দিচ্ছেন, কি বলছেন? নাহং কৃষ্ণামি বৈকুণ্ঠে যদি নাম বিধেন চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। এবার গুহ্যতম কথা বলছেন। আমরা যেটা পুরাণে বলছি যে তিনি বৈকুণ্ঠে থাকেন, কিন্তু আসল কথা বলছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি সবসময় বৈকুণ্ঠে অবস্থান করি না। তাহলে কোথায় থাকেন? যোগিনাম হৃদয়ে, যুগ যুগ ধরে যারা আমার ধ্যান করছে, যোগীরা সন্ন্যাস ত্যাগ করে দিয়ে সংসার ত্যাগ করে যোগীরা যারা বিন্দাস শ্রম দিচ্ছে, ভগবান বলছে আমি তাদের হৃদয়ে থাকি না। থাকেন কোথায়? বলছে মদ ভক্ত, আমার ভক্তগণ যারা এই গারস্থ আশ্রমকে শ্রেষ্ঠ বলছেন, এই সংসার জন্ম করেও যে সমস্ত ভক্তরা আছে, মদ ভক্ত যত্র গায়ন্তি, সকল ব্যস্ততার মধ্য দিয়েও যারা আমার গুণ কীর্তন পূজা অর্চনা করে, তত্র তিষ্ঠামি নারদ, হে নারদ আমি সেখানেই অবস্থান। ভগবানের কথা মতোই আজ ভগবান বৈকুণ্ঠে নয়, আজ ভগবান যোগীদের হৃদয়েও নয়, আজ ভক্তরা যেখানে দেবাদিদেব মহাদেবের শিব মন্দিরে ভগবানের অমৃত তত্ত্বকথা পূজা অর্চনায় রত আছে, সমস্ত ভক্তের হৃদয়ে ভগবান বিরাজ করছেন। তাই সমস্ত ভক্তের চরণধূলি মাথায় নিয়ে আমি ভাগবতে প্রবেশ করছি। ভাগবত আমরা অতি সংক্ষেপে যাব। মহারাজ পরীক্ষিত যখন
ব্রহ্মশাপগ্রস্ত হয়েছেন, 7 দিনের মধ্যে তিনি মারা যাবেন, তখন তিনি গঙ্গার তীরে, দক্ষিণ তীরে অবস্থান করছেন। সমস্ত মুনি ঋষিরা সবাই চলে আসছেন। অত্যন্ত ভালো ছিলেন রাজা, কিন্তু কর্মদোষে তিনি অভিশপ্ত হয়েছেন, ব্রহ্ম অভিশাপ, 7 দিনের মধ্যে মারা যাবেন। তখন সমস্ত মুনি ঋষি যখন আসছেন, তাদের কাছে তিনি প্রশ্ন করেছেন। কি প্রশ্ন করেছেন? দেখুন, 2টা প্রশ্ন করেছিলেন। প্রথম, যে জীবের পক্ষে সদা সর্বদা কি করা উচিত। একটা, যে জীবের পক্ষে, যে মনুষ্যকুলে আমরা আসছি, আমাদের জন্য সদা সর্বদা কি করা উচিত। দ্বিতীয় প্রশ্ন, আসন্ন মৃত্যু সময়ে আমাদের কি করা উচিত। আসন্ন মৃত্যু, দেখুন, স্বভাবত আমার মতো অদম ভাবতে পারে যে তিনি আসন্ন মৃত্যু তিনি জেনেছিলেন, 7 দিন পরে তিনি মারা যাবেন, তাহলে আসন্ন মৃত্যু জানা গেল। আমরাও কিন্তু ওই 7 দিনের মধ্যে কোনো একটা দিন মরবো। আমরা রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, 7 দিনই হয়। 7 দিনের মধ্যে কোনো একদিন আমরাও মারা যাবো। কে কখন কোন সময়? উনি তো 7 দিন পেয়েছিলেন, আমরা কি 7 সেকেন্ড পাবো? বলতে পারবো? যেখান থেকে আমরা সুস্থ শরীরে সবাই বাড়িতে যাব, আমার চোখের সামনে দেখছে আমার আত্মীয় স্বজনরা চোখের নিমিষে চলে যাচ্ছে। সুতরাং আমরা প্রত্যেকেই আসন্ন মৃত্যু যাত্রী। তাহলে আসন্ন মৃত্যু যাত্রীর জন্য করণীয় কি? এই 2টি প্রশ্ন যখন করছেন, এমন সময় আমরা দেখলাম 16 বছরের যুবকের মতো দেখতে, বালকের মতো দেখতে সুদর্শন সুখদেব গোস্বামী এসে উপস্থিত হয়েছেন। দেখুন, যখন সুখদেব গোস্বামী আসছেন, তখন ব্যাসদেব কিন্তু এখানে ছিলেন, ওনার পিতা, যিনি ভাগবত দান করেছিলেন সুখদেবের কাছে, কিন্তু ভাগবত প্রকাশ করেন নাই। ব্যাসদেব রচনা করেছেন ভাগবত, কিন্তু প্রকাশ করেছেন পরীক্ষিতের মাধ্যমে উনারই পুত্র সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী আসা মাত্রই সবাই দাঁড়িয়ে তাকে অভিবাদন করলেন, সম্মান জানালেন। তিনি বসলেন, লোক সবাই বললেন যে আপনি যে উপস্থিত হয়েছেন, ব্যাসদেব নিজেও দেখতেছেন আমার পুত্রকে যে শিক্ষা দিয়েছিলাম, আজকে সেই পরীক্ষিত তিনি সেই অমৃত তত্ত্বটা ভাগবত শোনাবেন। তাই তিনি ব্যাস আসনে উপবেশন করেছেন। এবার ব্যাস আসনে বসার পরে এবার পরীক্ষিত কি প্রশ্ন করেছেন দেখুন, একই প্রশ্ন করেছেন। বলছেন, আপনি যোগীদের পরম গুরু, সেই জন্য আমি আপনার কাছে শ্রীকৃষ্ণ প্রাপ্তিরূপ পরম সিদ্ধির স্বরূপ সাধন সম্পর্কে উপায় জিজ্ঞাসা করছি। আসন্ন মৃত্যু ব্যক্তির পক্ষে সর্বপ্রকারে যা কর্তব্য তা আমাকে বলুন। হে ভগবান, তৎসহ এই উপদেশ দান করুন যে মানুষ মাত্রই কি করা উচিত, শ্রোতব্য কি, জপনীয় কি, স্মরণীয় কি, ভজনীয় কি, এসব আমাকে বলুন। আবার তেজ্যই কি আমাকে বলুন। কি বললেন? যে আপনি যোগীদের মধ্যে শ্রেষ্ঠ। তাই আমি বুঝতে পারলাম, এই সংসারে রাজা ছিলাম, পরীক্ষিত আমার তো অন্য রাজা ছিলাম, আমার কত শক্তি বলছিল। যেমনি না শুনলাম 7 দিন পরে মারা যাব, শোনা মাত্রই আমার সমস্ত রাজবল, শক্তি বল কিছুই আর নাই। আমি এখন বুঝতে পারলাম এই সংসার থেকে। তাহলে এই জগতে আসার পর আমার কি করা উচিত ছিল তা তো জানলাম না। তাহলে আমি না জানি, এই সংসারে যারা জগতে আছে তারা তো জানা উচিত। আমিও মৃত্যুপথগামী, সবাই মনুষ্যকুলে আসছে। তাই এই আপনি সেই উপদেশ দান করুন যে আমাদের কি করা উচিত, স্মরণীয়ই বা কি, বদনীয়ই বা কি, আর কি কি জিনিস ত্যাগ করা উচিত। দেখুন, এই কয়েকটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভাগবতের 18,000 শ্লোক ব্যয় করেছেন। তো আমি হয়তো 2-4টি শ্লোক আপনাদের সামনে তুলে ধরবো। 18,000 ওই কথার উত্তর দিতে গিয়ে 18,000 শ্লোকের ভাগবতে আলোচনা হয়েছে। এবার এই কথা শুনে সুখদেব গোস্বামী অত্যন্ত আনন্দিত হলেন। আনন্দিত হয়ে বললেন, হে পরীক্ষিত, লোককল্যাণের পক্ষে তোমার এই প্রশ্ন অতি উত্তম। মানুষের শ্রোতব্য, স্মর্তব্য এবং কৃতব্য বিষয়ের মধ্যে তোমার এই প্রশ্ন সর্বশ্রেষ্ঠ। আত্মজ্ঞানী মহাপুরুষের কাছে এই প্রশ্ন অতিশয় আদরণীয়। হে রাজেন্দ্র, যেসব গৃহস্থ দিবারাত্রি পরিবারকে নিয়ে ব্যস্ত থাকে, আত্মস্বরূপ জ্ঞান শূন্য সেই গৃহস্থদের বলার, শোনার, চিন্তা করবার হাজার হাজার বিষয় আছে, তাদের সমস্ত জীবন এইভাবেই শেষ হয়ে যায়।
রাত্রিতে নিদ্রা ও স্ত্রীনিবাস, দিবাভাগে ধনুপার্জন, স্ত্রী পুত্রাদি পোষণে তাদের জীবন অতিবাহিত হয়। সংসার যাদের অত্যন্ত ঘনিষ্ঠ আত্মপরিজন বলা হয়, সেই সব দেহ স্ত্রী পুত্রাদি সবাই অসার, কেবল নশ্বর। কিন্তু জীব সেই সকল বস্তুতে মোহগ্রস্ত হয়ে এমন আসক্ত হয়ে যায় যে অনুক্ষণ তার মৃত্যু কবলিত হতে দেখেও সেই দিকে ভ্রুক্ষেপ করে না। বলছে, তুমি যে প্রশ্ন করেছো অত্যন্ত আদরীয় প্রশ্ন, জ্ঞান গর্ব প্রশ্ন, আত্মজ্ঞান মূলক প্রশ্ন। সচরাচরই প্রশ্ন তো কেউ করে না, কারণ সচরাচর এই দুর্লভ মানব জন্ম পেয়েছি আমরা ৮০ লক্ষ ভোগ জুনি করার পর। আমার সনাতন শাস্ত্রে বলছে এমনি হয় নাই। ৮৪ লক্ষ জুনির মধ্যে ৪ লক্ষ হয় মানব, ৮০ লক্ষ হয় ভোগ জুনি। ৮০ লক্ষের মধ্যে প্রথমে আমরা বৃক্ষ জন্মে যাই। কর্ম এমন এক জিনিস, কাজ যদি ভালো না করেন তার ফল ভোগ করতে হবে। তাই আমার সনাতন ধর্মে বলছে ২০ লক্ষ বার বৃক্ষ জন্ম হয়। ২০ লক্ষ বার বৃক্ষ জন্মের শেষ জন্ম হচ্ছে চন্দন। চন্দন জন্ম হওয়ার পরে আর বৃক্ষ জন্ম হয় না। সেই জন্যই চন্দন শেষ জন্ম দিয়ে ভগবানের চন্দন ছাড়া কিছুই হয় না, সব চন্দন কাজে লাগে। তারপরে আসছে জলচর, জলের মধ্যে যে প্রাণী হয় ৯ লক্ষ বার হয়। শেষ জন্ম হচ্ছে শঙ্কর, তাই আমরা শঙ্কর জল সবার মাথায় দিই, শঙ্কের আরতি করি, শঙ্কর ধরে দিই। শেষ জন্ম দিই ভগবানের সেবা। তারপরে আসছে কীট পতঙ্গ ১১ লক্ষ বার। শেষটা হচ্ছে মধুকর, মানে মৌমাছি। সে যে মধু সংগ্রহ করে, এই জন্য আমরা দেবতার সমস্ত কিছুতে মধু দিয়ে দেয়, শেষ জন্ম দিয়ে সেবা করে দেয়। তারপরে আসছে পক্ষী ১০ লক্ষ বার পক্ষী। শেষ জন্ম হচ্ছে ময়ূর। ময়ূর পুত্র আমরা গোবিন্দের চূড়ায় দিয়ে থাকি, শেষ জন্ম দিয়ে গোবিন্দের সেবা করে। তারপরে আসছে ৩০ লক্ষ বার পশু। শেষ জন্ম হচ্ছে গজন্ম, গরু জন্ম। তাই গরুকে অত্যন্ত পবিত্র মনে করি। গজন্মের পরেই আমরা মানুষ জন্ম, এবং সেই গরুর একটা পঞ্চগর্ভ থেকে সমস্ত জন্ম লাগে। মৃত্যুর পরে এমনকি তার চামড়া দিয়ে আমরা মৃদঙ্গ তৈরি করি, নাম কীর্তন ব্যবহার হয়। শেষ জন্ম দিয়া এতগুলো জন্ম, ৮০ লক্ষ জন্ম, এখানে মুক্তি নাই। এবার মনুষ্য করে মুক্তির জন্য ৪ লক্ষ বার জন্ম। একবার হয়তো আমার হাত নাই, একবার হয়তো আমার পা নাই, একবার হয়তো আমার অসুস্থ, কতভাবে থাকে। দেখ, আমরা যারা পূর্ণভাবে জন্মেছি কিন্তু বিরাট ভাগ্যবান। ভগবান একের পর এক জন্ম কর্ম অনুযায়ী গীতাসী ভাগ করেছেন। যুগভ্রষ্টরা আস্তে আস্তে ভালো উত্তম ভক্ত করে জন্ম হয়। এই জন্ম পাওয়ার পরেও বলছেন কেউ আছে একমাত্র ভোগ সংসারে স্ত্রী পুত্র কন্যা, তাদের জন্য সারা জীবন খালি চিন্তা করে। কিন্তু একটা দিন তো এই স্ত্রী পুত্র কন্যা সমস্ত কিছু ত্যাগ করে যেতে হবে। আজকে যেমন সুখদেব গোস্বামী বলছেন, মহারাজ পরীক্ষিত, এবার তোমার সাথে কি স্ত্রী পুত্র কন্যা কেউ যাবে? কেউ যাবে না। কিন্তু এর অর্থই না তাদের তুমি ত্যাগ করবে। তাদেরকে কর্তব্য তোমার কর্তব্য, কিন্তু সর্বদা তোমার মনে রাখা উচিত যে কেউই তোমার সাথে আসে নাই, যাওয়ার বেলাও কেউ তোমার সাথে যাবে না। তাই জগতের জন্য তুমি কিছু মনুষ্য দেহতে নিয়ে আসছো, শুধুমাত্র খাওয়া দাওয়া ঘুম স্ত্রী বিলাসের জন্যই নয়, কিছু একটা করতে হবে। সেই তত্ত্বকতাই তোমাকে আজ বলবো। কারণ অধিকাংশ মানুষ শুধু নিজের চিন্তায় ব্যস্ত থাকে, জগতের কল্যাণের জন্য কোনো কাজ করতে পারে না। অতএব হে পরীক্ষিত, উভয় পদ প্রাপ্তি বিলাসী জীবের তো সর্বাত্মা সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণের লীলা কীর্তি শ্রবণ কীর্তন স্মরণ করা কর্তব্য। বলছেন এই সংসারে আমরা আসছি, এমনকি আমার দেহ কেন নিজের আপন নয়। কারণ বাসাংশে জীর্ণানি তথা বিহায় নমামি গৃহাতি নরুহ পরানি তথা শরীরানি বিহায় জীর্ণা অন্নানি সংজাতি নবানি দেহি। এই যে সুন্দর পাঞ্জাবিটা পরে আসছি, কিছুদিন পরে আর এই পাঞ্জাবি পরে আসবো না, কারণ এটা জীর্ণ হয়ে যাবে। জীর্ণ হলে কাপড়টা আমরা ছেড়ে দিই। ঠিক দেহ যখন জীর্ণ হবে, এই দেহের মধ্যে পরমাত্মার অংশ জীবাত্মা আর থাকে না। আমরা প্রতিনিয়তই মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। তাই বলছেন, কিন্তু আত্মজ্ঞানের অভাবে মৃত্যুকে আমি দেখছি না। বলছে তুমি তো মৃত্যুর জন্য ব্যাকুল হয়ে গেছো, তুমি তো প্রতিনিয়তই মরছো। আমরা প্রতিনিয়তই মারা যাচ্ছি, কিন্তু মৃত্যু হলেই মনে করছি আমরা বিশাল কিছু। তাই সুখদেব বলছে, তুমি দেখো কি মধুর কথা। এই সংসারে যে আমরা আসছি, প্রথম ছিলাম মাতৃকুলে শৈশব, যখন শৈশব থেকে কৈশোরে গেলাম, তখন কি আর শৈশবকাল আছে? এই যে ছোট ছোট বাচ্চারা দেখলে আমাদের খুব ভালো লাগে, আমরা কি আর এই স্থানে যেতে পারবো?
তাহলে আমাদের জীবনের শৈশবকালের মৃত্যু হয়ে গেছে, আমরা ধীরে ধীরে মৃত্যু হচ্ছে। যারা আত্মজ্ঞানী তারা বুঝছে, যারা আত্মজ্ঞানী নয় তারা বুঝছে না। তাই বলছে শৈশব শেষ, অনেকের কৈশোর শেষ। কৈশোর ছোট ছেলেরা দৌড়াদৌড়ি করছে, কত মধুর লাগতেছে, কিন্তু আমরা তো ছিলাম, এখনকার আসি, তাহলে এই জীবন আমার মৃত্যু হয়ে গেছে। এরপর আসলো যৌবন, যৌবনও শেষ। আর বয়স 50-এর ঊর্ধ্বে, তার মানে যৌবন শেষ। আমরা অনেকেই যৌবন বয়সও শেষ হয়ে গেছে, মৃত্যু হয়ে গেল, 3টা শেষ মৃত্যু। এরপর এলো পৌর, পৌর বয়সটা যখন আসলো, বৃদ্ধর আগ মুহূর্ত, তখন ধীরে ধীরে একটা সময় প্রবর্তিত চলে গেলাম বৃদ্ধদের দাঁত পড়তেছে, চুল পাকতেছে, কিন্তু এই সময়টা তো অনেক সময় আমরা পাই না। যখন আমি বৃদ্ধে গেলাম, এর আগে 4টা জীবন শেষ হয়ে গেল, শৈশব, কৈশোর, যৌবন, পৌর। বৃদ্ধের পরেরটা কি বলছেন? বৃদ্ধর পরেরটি মৃত্যু, অবশ্যম্ভাব, এটা হবে দুদিন আগার পাস। সুতরাং এটা নিয়ে চিন্তা করা লাভ নাই। আমরা এই পৃথিবীতে আসছি, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা চলে যাব। তাই এই নির্দিষ্ট সময়ের মধ্যে কি কি করা উচিত সেটা জানা উচিত এবং সেই অনুসারী কর্ম করতে হবে। তাই এবার কি বলছেন দেখুন, মধুর ভাবে বলছেন, জ্ঞান ভক্তি অথবা নিজ নিজ আশ্রয় ধর্ম যথাযথভাবে পালন করে জীবনকে এমন ভাবে তৈরি করা যাতে মৃত্যুকালে নিশ্চিত রূপে ঈশ্বরের শরণ হয়, এটি হলো মনুষ্য জীবনের একমাত্র কর্তব্য। একমাত্র কর্তব্যটা কি বলছেন? এবার 3টা কথা বলছেন। জ্ঞান ভক্তির সমন্বয়ে, একটা হচ্ছে জ্ঞান, দ্বিতীয়টা বলছেন ভক্তি। এটার সময়ে নিজ নিজ আশ্রম ধর্ম পালন করতে হবে। দেখুন, ভাগবত পড়লে অনেকের মনে হয় সংসার ত্যাগ করতে যেতে হবে, কিন্তু ভাগবতের কোথায় সংসার ত্যাগের কথা বলে নাই। যত ভক্তের এখানে আছে, ভক্ত ধ্রুব বলেন, ভক্ত অজামিল বলেন, ভক্ত পিতু বলেন, সব সংসারে ছিলেন। কেউ রাজা ছিলেন, বেশিরভাগই রাজা ছিলেন, রাজধর্ম পালন করেছেন। নিজ নিজ কর্তব্য পালনের মধ্য দিয়ে ইহকালে শান্তি এবং পরকালে মুক্তিটি হচ্ছে ভাগবত। স্বয়ং পরীক্ষিত সংসারী ছিলেন, রাজা জনক সংসারী ছিলেন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সংসারী ছিলেন, স্বয়ং রামচন্দ্র সংসারী ছিলেন, মহাপ্রভু নিজেও সংসারী ছিলেন। যদিও যুগধর্মের কারণে তিনি বিবাহের পরে সন্ন্যাস ধর্ম পালন করেছেন, কিন্তু কলিকালে সন্ন্যাস নিষিদ্ধ করে গেছেন। সন্ন্যাস কলিকালে নিষেধ, কারণ কঠিন। সন্ন্যাসের বেশ ধরলেই হবে না। মহাপ্রভু সন্ন্যাস দেওয়ার পরে আর পালনকে সন্ন্যাস মৃত্তিকায় শুয়েছেন, শাল্যোপনিষদে সেগুলো বর্ণনা করেছে। শ্রাদ্ধ করে সন্ন্যাস যেতে হয়, টাকা পয়সা, ধন দৌলত, মান সম্মান, অর্থ বৃত্ত, এগুলা কিছুর আকাঙ্ক্ষা করা মাত্রই আমার ধ্বংস অনিবার্য হয়ে যাবে। যা জগতে যা পাবো তা নিয়ে আমি সন্তুষ্ট থাকবো এবং মৃত্তিকায় মাটি শোবো। এইরকম কি কলিকালে সন্ন্যাস হওয়া যাবে? হওয়া যাবে না। বিদায়ী মহাপ্রভু বলছে তার পার্শ্বদ নিত্যানন্দ, তারপরে শ্রীভাস, তারপরে শ্রী অদ্বৈত, তাদের সংসার ত্যাগ করতে দেন নাই। আপনারা যারা সংসারী তারাও সব সংসারী, কলিকালের সংসারী শ্রেষ্ঠ ধর্ম। আর ভাগবতে এসে বলছেন জ্ঞান মানে কি? অন্ধকার দূরীভূত হওয়া। আমরা যদি এখন সূর্য ওঠে না, তাহলে কেউ কাউকে দেখতেছি না, অন্ধকার। সূর্যটা মাত্রই আলোকিত হয়। জ্ঞানের যখন উদয় হয় তখন আমাদের মধ্যে ঝগড়া বিবাদ কিছুই থাকে না। ঝগড়া বিবাদ তখন হয় যখন আমার মধ্যে জ্ঞান কম। তাই মানব জীবনের প্রধান কর্ম হচ্ছে জ্ঞান অর্জন করা। দেখুন, এই সংসারে কত যন্ত্রণা, এমনকি আপনি বলবেন খালি পরিবার যন্ত্রণা, ধর্মের মধ্যে যন্ত্রণা। আমি যে ব্যাসাসনে বসছি, আমার মতো মতন ব্যাসাসনে বসে কত কথা বলছি তার হিসাব ছাড়া। কারণ জ্ঞানহীন যারা, তারাই পরনিন্দা করে, পরচর্চা করে। এই সংসারে যারা জ্ঞানী তারা নিন্দা করে না, সে আত্মসমালোচনা করে, আত্মবিশ্লেষণ করে, আত্মসংশ্লেষণের মধ্যে আত্মশুদ্ধি করে। তাই বলছে প্রথম যে দরকার আমার জ্ঞান। জ্ঞান হলে কোনটা ভালো কোনটা মন্দ বুঝবো, মন্দটা তার, ভালোটা লাগবে। তাই বলছেন জ্ঞানের পরিবর্তে যে আমার জ্ঞান হলো না, তাহলে কি হবে? সহজ একটা জিনিস হলো ভক্তি। ভক্তিটা কি? আমার শিবের মাথার একটা কলা দিলাম, শিবের মাথার একটা জল দিলাম। এবার বলবেন শিবের মাথা দিলেই কি হবে? এটাই তো ভক্তি যুগের সবচেয়ে বড় কথা। এই শিব যে কে আমি তো জানি না, কিন্তু এটা বুঝি আমার ভিতরে একজন আছে। উনি যদি এই মুহূর্তে চলে যায়, তাইলে সবাই আমার নামও বলবে না। নাম বলবে? আমি যদি মারা যাই একটু নাম বলে সব, নামটা পর্যন্ত বলে না। যতক্ষণ আমার দেহের মধ্যে শিব আছেন ততক্ষণ আমি আছি। শিব চলে গেলেন,
আর আমার নাম নাই, আমি সব। তাহলে আমার ভিতরে একটা পাওয়ার আছে, শক্তি আছে। এটি হচ্ছে দেবাদিদেব শিব, এটি হচ্ছে একই বদ্যতাকে আমি যে রূপীটাকে বিষ্ণু বলি, শিবই বলি, তাই বলি। একই জন বিভিন্ন রূপে আবির্ভূত হন। তাই বলছেন আজ নিম্বাই শিববাড়িতে আমরা আসলাম, বানেশ্বরকে জল দিলাম। এখানে অনেকেই জল দিচ্ছেন না, পূজা করছেন। প্রতি সোমবার এখানে পূজা হয়। আমার পরম পূজনীয় সত্যতা চক্রবর্তী মধুর বৃন্দাবন তৈরি করেছেন। কারণ যেখানেই শিব সেখানেই বৃন্দাবন হয়। আপনি তীর্থস্থানে যাবেন, দেখবেন কোন তীর্থস্থান শিব মন্দির ছাড়া নাই, যেখানেই যাবেন। কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডের লয় হয়েছে শিবে, উৎপত্তি হয়েছে শিবে। সেই ভাগবতের ৩য় স্কন্ধে স্বয়ং বিষ্ণু শিব সম্পর্কে শিব বলছেন যে শিব আমার আত্মা শুধু, আমি আর আমার আত্মা যেমন আলাদা নয়, বিষ্ণু আর শিব আলাদা নয়। যারা এই ভেদ করে তারা তত্ত্ব জ্ঞান কিছুই জানে না। যার ভাগবতের ৩য় স্কন্ধে বলছে মধুর ভাবে। তাই বলছেন যে রূপই হোক, সেই রূপকে আমরা, এই শিবকে যে আমরা স্নান করালাম, পূজা দিলাম, ভক্তি দিলাম, হয়তো কোনো কোনো ভক্ত দেবাদিদেব শিবকে দেখছেন, কিন্তু আমার মতো হতুন আর শিবকে দেখার ক্ষমতা হয়নি। আমি যদি এখান থেকে যাই, কেউ যদি বলে যে ঠিক আছে ভক্ত ডাক্তার সত্যচন্দ্র চক্রবর্তী মহোদয় আহ্বান করছেন, আপনি গেলেন ভাগবত পাঠ করতে, শিবরে জল দিলেন, বেলপাতা দিলেন, শিবরে দেখছেন? আমি কি বললাম দেখছিলেন? যে না, আমি তো দেখি নাই। হয়তো উনি বলতে পারে যে ঠিক আছে, ওনার ডাকে তো সোমবারে যান, দেখছেন না, আমি যাই না, আমিও দেখলাম না। আপনি গিয়েলা বলো, ওনার ডাকে গিয়েলা বলো এই সোমবারে, আপনি গিয়েও দেখলেন না, আমি যাই না, আমিও দেখি না। অতএব আপনার যাওয়ার আমার না যাওয়া তো একই। আমার মতো উত্তর দিতে পারি না, কিন্তু আপনারা যারা ভক্ত প্রতি সোমবারে আসেন, আপনারা কেমনি আসেন? ভাগবতী সে ভক্তের বর্ণনা দিয়েছে। ভক্ত বলতে দেখো, আমি শিবকে ভক্তি দিয়েছি, বেলপাতা দিয়েছি, সোমবারে যাই দেখি, শিবকে আমি দেখি না, এটা ঠিক, কিন্তু শিব তো আমারে দেখে। শিব আমার দেখেন না? শিব তো দেখেন আমি যাই, আর তুমি যে যাও না, এটাও শিব দেখে। আমার শিব দর্শনের দরকার নাই, শিবে আমার দর্শন করলেই হলো। আমার দরকার, আমি কি রামকৃষ্ণ যে মা মা বলে চিৎকার করতেছি, মা আসতে বাধ্য, কালী রে মা রামকৃষ্ণ করেন ভাই, আমি কি সেরকম সাধন নাকি? আমি কি আমাকে বা মা আসতে হবে, লাল লাল ফুল কালিয়ে নেবো, কোনো মন্ত্র লাগে না, মা কালিয়ে বাধ্য হয়েছে ফুল দিতে, সেই রকম বক্তব্য হতে পারে নাই, তাতে কি হলো? কিন্তু আমি যে ফুলের ভাতা দিই, আমার শিবটা দেখে না, তা আমার কি শিব দরকার আছে? আমার মতো শিবের দরকার নেই, শিবে দেখলেই হলো। এটি হচ্ছে ভক্তি। শিব সব দেখছেন। এই জগতে আপনি যা করছেন, খুব ভালো কর্ম করছেন, সেটাও শিব দেখছেন, মন্দ কর্ম করছেন, তাও দেখছেন। তাই বলছে সেই জ্ঞানে, ভক্তি জ্ঞানে এরপরে গেছেন কোথায়? আশ্রম ধর্মে। সনাতন ধর্ম দেখুন, ভাগবতের কথা কি কি প্রধান কর্তব্য, আশ্রম ধর্মটা কি? চতুরাশ্রম মানব জীবনের দ্বারস্থ আশ্রমকে বলছে শ্রেষ্ঠ ভাগবতে। সংসার ত্যাগ করতে উৎসাহিত করে নাই। বারবার বলছেন, এক পর্যায়ে ভগবান বলছেন যারা ত্যাগ করেছেন আমরা পাবে, কিন্তু সংসার ধর্ম কলিকারে তো নিষেধ, অন্য যুগে সংসার ধর্ম ত্যাগ করতে বলছেন না, বলছে আশ্রম ধর্ম। আশ্রম ধর্মটা কি? ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। আমরা সনাতন ধর্মে 100 বছর পরমায়ু ধরা হয়েছে কলিকালে। 25 বছর হচ্ছে ব্রহ্মচর্য, জ্ঞান লাভ, 25-এর পর 50 পর্যন্ত গারস্থ, বিবাহাদি সন্তান উৎপন্ন, 50 থেকে 75 হচ্ছে বানপ্রস্থ, ধীরে ধীরে ঈশ্বরমুখী হওয়া, আর শেষ হচ্ছে সন্ন্যাস। 75-এর পরে কর্তৃত্বাধীন, অর্থাৎ নিষ্কাম কর্ম করে দেওয়া। ব্রহ্মচর্য আমরা সনাতন ধর্মে এখনো আছে। ব্রহ্মচর্য আগে রুটিয়ে দিয়ে আমরা শিখতাম, এবার আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে বাচ্চারা পাঠাই। এরাও কিসের জন্য পাঠাই? শিখার জন্য, জ্ঞান লাভ। অর্থাৎ ব্রহ্মচর্য আসলে আমার চরিত্র যত সঠিক হয়, আমি যেন নীতিপরায়ণ হই, কর্তব্য পরায়ণ হই, ন্যায় সত্য ধর্ম যেন আমি জানি, কখনো যেন আমি অন্যায় করি না, অন্যায়কে সমর্থন করি না, জীবনে চলার পথে ন্যায় সত্য ধর্ম থেকে যেন আমি জীবন যাপন করতে পারি। এই 25টা বছর আমরা যে জ্ঞান অর্জন করি, এটা হচ্ছে ব্রহ্মচর্য। এরপরে আসছে গারস্থ আশ্রম। গারস্থ আশ্রমে যখন মা বাবার সেবা করা, এই সংসারে সবাই বলতে যে মা বাবার সেবা না করে গোবিন্দের সেবা করলে হবে না। বিষ্ণু পুরাণে বলছেন, যারা মা বাবার সেবা না করে আমার পূজা, গোবিন্দের পূজা করে, গোবিন্দ বলছেন এই পূজা আমি গ্রহণ করি না। আমার লোকনাথ ব্রহ্মচারী, ত্রিকালদর্শী লোকনাথ ব্রহ্মচারী, শিবের, দেবাদিদেব শিবেরই মহাপুরুষ, সেই
শিব আরাধনা যিনি করেছেন সেই লোকনাথ ব্রহ্মচারী কি বলছেন যে আহুতি যে দেই, যজ্ঞ যে দেই, যজ্ঞের মধ্যে যখন আগুন জ্বলে তখন ঘি দেই, ঘি দিলে কি হয়, দাউ দাউ করে আগুন জ্বলে, তখন পূর্ণাহুতি দেই। কিন্তু আগুন যদি না তাকে মূল্যবান ঘি আহুতির মধ্যে যদি দেই, তাহলে সেটার মধ্যে কি পূর্ণাহুতি কলা বা নারকেল দেওয়া যায়? চায়ের মাঝে ঘি দিলে যেমন পূর্ণাহুতি দেওয়া যায় না, মা বাবার সেবা না করে যদি গোবিন্দের পূজা করি, শিবের পূজা করি, সেটাও বর্ষের মধ্যে ঘি দেওয়ার মধ্যে। মা বাবার সেবা না করে কোন দেবতার পূজা করা যায় না। তাই সনাতন ধর্মে মা বাবাকে হচ্ছে আশ্রম ধর্ম। গারস্থ আশ্রমের বর্ণনার দিকে বলছে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরম তপ, পিতরি প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। অর্থাৎ পিতাই স্বর্গ, পিতাই ধর্ম, পিতাই দেব, সমস্ত দেবতারা খুশি হয়ে যান পিতা সন্তুষ্ট হলে। আর পিতা যদি অসন্তুষ্ট হন তাহলে সমস্ত দেবতারা অসন্তুষ্ট হবেন। মায়ের বেলায় বলা হয়েছে যত প্রসাদ জগৎ দৃষ্টং পুণ্য কাম তদাশিষা প্রত্যক্ষ দেবতাই তস্মৈ মাত্রে নমঃ। যে যার অস্থি মজ্জা মাংস দিয়ে দেহখানা তৈরি হলো, আমার সামনে আমার পরম পূজনীয় ডাক্তার সত্যকান্ত চক্রবর্তী মহোদয় আছেন। আমাদের বিজ্ঞান কিন্তু শাস্ত্রের বাইরে না, বিজ্ঞান যারা বলছেন চিকিৎসা শাস্ত্রে, আমার ভাগবত শাস্ত্রে সেই ব্যাখ্যাই করছে যে পিতৃ ঔরসে মাতৃগর্ভে মায়ের রক্ত মাংস মজ্জা অস্থি দিয়া আমার একটা মাংসপিণ্ড তৈরি করা হয়। এরপরে অনাদি আদি গোবিন্দ এসে আমার জন্য প্রবেশ করেন। তাই বলতে যার প্রসাদ আর জগৎ, যার প্রসাদই জগৎ দেখলাম, তিনি হচ্ছেন প্রত্যক্ষ দেবতা। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যখন দাপর যুগে পূর্ণব্রহ্মরূপে জন্ম নিলেন, তিনি বাল্যলীলায় গিয়েছেন দশম স্কন্ধে, ভাগবতের দশম স্কন্ধে। কি মধুর ব্যাখ্যা! বাল্যলীলা, ছোটবেলা। সুদামা প্রশ্ন করছে যে সনাতন ধর্মে অনেক গুরুর কথা বলছো, প্রধানত গুরু কয়জন? তিনি বলেন প্রধানত গুরু তিনজন। কে প্রথম গুরু? প্রথম গুরু হচ্ছে মা বাবা। দ্বিতীয় গুরু যার কাছ থেকে আমরা দীক্ষা নিচ্ছি জ্ঞান অর্জন করার জন্য, অখণ্ড মণ্ডলাকার বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি দেখান সেই। আর তৃতীয় হচ্ছেন অনাদি আদি গোবিন্দ। সুদামা প্রতিটা কিরকম কথা? আচ্ছা, ভগবানের যিনি আমার পথ দেখিয়ে দেন, অখণ্ড মণ্ডলাকার বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী যিনি পরিব্যক্ত, সেই পথ যিনি দেখান তিনি হচ্ছেন গুরুদেব। গুরুকে যিনি আমার পরম ব্রহ্মের পথ দেখান, তিনি বীজ মন্ত্র দেন, দীক্ষা দেন, সেটা দিয়ে আমারে অজ্ঞান দূরীভূত করে জ্ঞান দিয়ে ভগবানকে দেখা দেন। ঠিক আছে, গুরুরে আমি মানলাম, কিন্তু এর গুরুরও আগে কিন্তু বলছে তিনি মহাগুরু। সনাতন ধর্মে মহাগুরু কিন্তু মা আর বাবা, আর কেউ তো মহাগুরু বলছে না, মা এবং বাবা। মা বাবাকে মহাগুরু বলবো কেন? এবার ভগবান শ্রীকৃষ্ণ কি মধুর উত্তর দিচ্ছে দশম স্কন্ধে গিয়ে, বলছেন দেখো পিতৃ ঔরসে মাতৃগর্ভে, কারণ এই দেহটা এই যে 84 লক্ষ যোনি পরিভ্রমণ হয়, আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয় পরমাত্মার অংশ জীবাত্মাটা ঘুরতে থাকে, তখন কোন ভক্ত পিতৃ ঔরসে মাতৃগর্ভে গিয়ে প্রবেশ করে। কখন করে? যখন পিতৃ ঔরসে মাতৃগর্ভে মাংসপিণ্ডটা তৈরি হয়, তখন 7ম মাসের গিয়ে অনাদি আদি গোবিন্দের যে পরমাত্মার অংশ জীবাত্মা যায়। যদি পিতৃ ঔরসে মাতৃগর্ভে মাংসপিণ্ড সৃষ্টি না হতো, তাই নাকি ভগবান এসে দেহের মধ্যে আসতে পারতেন? আমার দেহের মধ্যে আমার বাবার ঔরসে মাতৃগর্ভে যদি আমার এই মাংসপিণ্ড তৈরি না হতো, তাহলে মাতৃগর্ভে কি আমার ভগবান আসতে পারতেন? ভগবান আসতে পারতেন না। তাই বলছেন সর্বোচ্চ স্থান হচ্ছে মহাগুরু মা বাবা, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নির্দেশ আমার। তাই কখনো খুব দুঃখ লাগে, আজ আমাদের মা বাবার অবস্থা কি বলবো, খুব কষ্ট হয়। আমার মতো অধমের কথা বলছি, কোন ভক্তের কথা হয়। আজ আমরা আমার মতো অধমের কথা বলছি, আমি আজ অনেক শিক্ষিত হয়েছি, অনেক বড় বড় ডিগ্রি নিয়েছি। আজ আমি প্রফেসর হই, ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, বড় ধনাঢ্য ব্যবসায়ী হই। আমার বাড়িতে আমার স্ত্রীর জায়গা হয়, আমার ছেলের জায়গা হয়, মেয়ের জায়গা হয়, কিন্তু জায়গা হয় না আমার মার বাবা। যার মার বাবার মাধ্যমে সংসার আসতাম, চলে বলে বলে কৌশলে মা বাবাকে প্রাপ্ত। শুধু কি তাই? আজকে কি অবাক লাগে, আমি কিছুদিন আগে মাকড়িচড়া চা বাগানে গিয়েছিলাম, অবাক লাগলাম। সেখানে গিয়ে দেখলাম
বিশাল এক সাধু নাকি হয়ে গেছেন, মা বাবার হাতে খাওয়া যাবে না, উনি সাধু হয়ে ত্যাগ করে গেলেন। কিন্তু ভাগবত গীতায় বলছে যারা মা বাবাকে ত্যাগ করেছে ইহকালেও শান্তি নাই, পরকালে মুক্তি নাই। এই জগতে চারটা জিনিস অপবিত্র হয় না। গঙ্গা, সেই গঙ্গার মধ্যে গরু যাচ্ছে দেশে, সেই গঙ্গা জল নিয়ে কেউ কোনো প্রশ্ন করে? তুলসী পাতা, বিভিন্ন কারণে পবিত্র জায়গা তো তুলসী গাছ হতে পারে, তুলসী পাতা এনে দিয়ে দেয়, কেউ বলে না? বলে কেউ পবিত্র? ঠিক তেমনি ভাবে মাও পবিত্র, মা কখনো সন্তানের কাছে পবিত্র হয় না। কিন্তু আজ আমরা এমন ধার্মিক হলাম, আমার এই দেহ যার মাধ্যমে না আসলে গোবিন্দের পূজা করতে পারতাম না। আর আমি এমন সাধু হলাম যে মা বাবাকে ত্যাগ করে আমি নাকি সাধু হইতে পারি। খুব কষ্ট হয়, কথাটা বলা উচিত ছিল না, কিন্তু আজ বলতে হয়। আমি যখন শুনলাম খুব দুঃখ হলো। এই কি আমার সনাতন ধর্ম? এই কি আমার ভাগবত শিক্ষা দিছে? এই কি আমার গীতা শিক্ষা দিছে? আমার শ্রীকৃষ্ণ কি তার মা বাবাকে ত্যাগ করেছিলেন? রামচন্দ্র কি তার মা বাবাকে ত্যাগ করেছিলেন? আমার মহাপ্রভু কি সেই শিক্ষা দিয়েছেন? আজ আমরা মন গড়া, যে গীতায় বলছে শাস্ত্রবিধি লঙ্ঘন করিয়া কোনো কার্য করিও না, করিলে ইহকালেও শান্তি নাই, পরকালেও মুক্তি নাই। পরিষ্কার কথা। হে অর্জুন, শাস্ত্র জানো, জানিয়া শাস্ত্র অনুযায়ী কর্মে প্রবৃত্ত হও। অশাস্ত্রী হবে না, আমার মন করার কথা বললে হবে না। আজ আমরা যে যেভাবে আমার ইচ্ছা খুশি একটা শাস্ত্র তৈরি করে দিলাম, কিন্তু আমার ভাগবত সেটা স্বীকৃতি না, বেদে স্বীকৃতি না, উপনিষদে স্বীকৃতি না, আমার গীতায় সেটা স্বীকৃতি দেয় না। কারণ বলছে কি বলছে? আশ্রম ধর্ম, মা বাবার সেবা করতে হবে। যতক্ষণ নারদ মুনি সন্ন্যাস হয়েছিলেন, কিন্তু যতক্ষণ তার মা ছিলেন ততক্ষণ সন্ন্যাস যেতে পারেন নাই। পূর্বজন্মে নারদ একবার আসছিলেন, নারদ পরে আসছে, নারায়ণের 500 একটি কল্পে তিনি জন্ম নিয়েছিলেন। মা যতদিন জীবিত ছিলেন ততদিন সন্ন্যাস যেতে পারে নাই। আজ আমরা নারদের চেয়ে বড় ভক্ত হয়ে গেলাম, মা বাবাকে ত্যাগ করে ফেলছি, মা বাবাকে খাই না, মা বাবা খাও না না খাও, আমি এখন ভক্ত হয়ে গেলাম। এই যে কথাগুলো, তাই বলছি জ্ঞান। এই যে কথাটা ভাগবতে প্রথমে আমার জ্ঞান, আমি আস্থা করি এই সংসারে, যার কারণে তাকে ত্যাগ করলে কি ধর্ম হয়? তাই বলছে গারস্থ আশ্রম সবচেয়ে ধর্ম মা বাবার সেবা করা। সন্তান জন্ম দিলেই হবে না। আজ আমাদের সনাতন ধর্মের সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা যে সন্তানরা আজ বিপদে চলে যাচ্ছে। এত লেখাপড়া করছে, কিন্তু আমার ছেলে আমার মেয়ে কি আমার স্বধর্মে থাকবে কিনা এটা নিয়ে আমরা চিন্তিত। কারণটা কি? অসঙ্গ, সঙ্গদোষের কারণে। অসতীর সঙ্গদোষের সতী কন্যা মতিভ্রম, একরাত্রি প্রভাসেন কাষ্ঠঘণ্টা বিবর্জিতা। তাই আমার গীতায় ভগবান বলছে অভ্যাস, প্রতিটা ছেলে মেয়েদের ঘুম থেকে উঠে যেন আমার যিনি আমার আরাধ্য আছে তাকে জল তুলসী দেয়। যে ছেলে মেয়েরা প্রতিদিন একটু ভগবানের জল তুলসী দেয়, সন্ধ্যাবেলা একটু প্রার্থনা করে, সময় কত সময় যায় একটু গীতা ভাগবত রাখে, সেই ছেলে তো বিপদে যাওয়ার কথা নয়। তাই সন্তানের জন্ম দিলেই হবে না, তাকে স্বধর্মে রাখতে হবে। আজ দুঃখ হয়, এত লেখাপড়া করার পরও আমরা ছেলে মেয়েরা আজকে বিপদে চলে যাচ্ছে। তাই সেটা আমার কর্তব্য। তাই বলছে স্বামী হিসাবে স্ত্রীর প্রতি যে কর্তব্য, স্ত্রী হিসাবে স্বামীর প্রতি কর্তব্য। গারস্থ আশ্রমের সময় নাই, কি মধুর বর্ণনা দিয়েছে। মা বাবার যেমন সেবা করবো, স্ত্রীরও আমার ভরণ পোষণ দিতে হবে। বিবাহের সময় যখন মন্ত্র বলে আসছি, বাংলা যদি হতো, আমাদের বিবাহের মন্ত্রগুলো যদি বাংলায় থাকতো তাহলে কি মধুর হতো। আমি প্রায় বলি পুরুষদেরকে যে বাংলা বলাটা দরকার। এই যে প্রতিজ্ঞা, নিজের বাবা জামাইকে প্রণাম করছে, নিজের কিরকম লাগে, তাই কাশ্যা দিয়ে প্রণাম করছে যে তুমি বিষ্ণু রূপে, তোমার কাছে আমি কন্যা দান করছি। আমরা কন্যা দান বল। এরপরে কি বলছে যে আজকে থেকে আমি কাশ্যা ছেড়ে দিলাম, আজকে থেকে তোমার পুত্র আমার পুত্র না, যে বাবা জন্ম দিয়েছি এই বাবার পুত্র না। আজকে যাকে দান করছে দান করতে লেগে স্বামীর হলো মেয়েদের প্রভু হিসাবে বাবার মতো শ্রদ্ধা রাখা হয়। বাবাই সেটা বলে দেয় তোমায় আজকের থেকে তুমি স্বামী সেবা করবে। যখন নিজের মা বাবা ত্যাগ করে স্বামীর শ্বশুর শাশুড়ির সেবার প্রতিশ্রুতি দেয়, তখন স্বামীও কিন্তু প্রতিজ্ঞা করে এই বিবাহের মন্ত্রে যে দেখো আজ তোমার মা বাবা ত্যাগ করে আমার মা বাবাকে তোমার মা বাবা নেই। আজকে তো এক সময় ছিল শ্বশুর শাশুড়ির সেবা হয়, আমার মতো অধম আমি নিজে চাই আমার পুত্রবধূ এসে আমার সেবা করুক, কিন্তু আমার স্ত্রী আমার মা বাবার সেবা করছে কিনা একটা বার দেখি না। আবার বলছে ভক্তের কথা, আজ সনাতন মনে বড় বিপদ। আজ শাশুড়িরা বড় বিপদে আছে, আবার বউর কোন জায়গায় বিপদে আছে। কিন্তু যে বউ আজকে সেই তো কালকের শাশুড়ি। যখন বউটাকে
তখন একবার ভাবে না যে আমি কাউকে শাশুড়ি হচ্ছি। শাশুড়ি হওয়ার পরে শাশুড়ির মনটা বোঝা যায়, যখন আরেক নিজের ছেলে এসে অযন্ত্রণা করে, কিন্তু আমি কি করেছি সেটা তোমার দেখতে হবে। তাই সংসারের যে কতগুলো, এই যে বলছে গারস্থ আশ্র ভাগ্য, আমার প্রত্যেকটা কর্ম। তাই স্বামী স্ত্রীকে বলছে যে তুমি আমার মা বাবার সেবা করবে। এই জগতে পাপ পুণ্য কেউকে দেয় না। তাই আমি প্রতিজ্ঞা করছি, আমরা সনাতন ধর্মে দেখবেন বিবাহ হয় রাত্রিবেলা, পরের দিন আবার 7টা চক্কর দেওয়া হয়। কারণ রাত্রিবেলা কাদের সাক্ষী রাখা হয়? 4 জন সাক্ষী থাকেন। চন্দ্র সাক্ষী, উপস্থিত ছায়া মান্ডবী বলেন, ব্রাহ্মণটা সাক্ষী থাকেন। এখনো ছায়া মান্ডবী পুরুষ দক্ষিণা দেওয়া হয়। ব্রাহ্মণ সাক্ষী, চন্দ্র সাক্ষী, অগ্নি সাক্ষী, এবং একটা গাভী আনা হয়। যদি এখন আনা হয় না বিবাহতে মন্ত্র শুধু বলেন, কিন্তু গাভী আনার নিয়ম। গাভী একটা এনে গাভীর দড়ি দেখে প্রতিজ্ঞা, এই 4টা প্রতিজ্ঞা করলাম। আর আগামীকালকে অর্থাৎ বাসি বিয়ার দিন সূর্য, এটা ঠিক দুপুর বেলা মধ্যাহ্ন, যখন সূর্যটাকে উপরে পঞ্জিকাতে কোন সময় বাসি দেওয়া হয়, তখন আমরা তো ইচ্ছা করে 4টার সময় করে ফেলি, কিন্তু এটা না, এটা লেখা থাকে। অর্থাৎ মধ্যাহ্নে সূর্যটাকে একদম উপরে, তখন একটা গর্ত করা হয়, গর্তের মধ্যে জল দেওয়া হয়, অর্থাৎ সূর্যটাকে গর্তের মধ্যে পড়ে, তখন আমরা 7 ভাগ দিই। অর্থাৎ সূর্যরে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করছি যে আমি জীবনে যদি পাপ কার্য করি তোমাকে আমি দেব না, কিন্তু পুণ্য কার্যের অর্ধেক তোমাকে আমি দিলাম। একমাত্র স্বামী পারে স্ত্রীকে দেয়, এটা প্রতিজ্ঞাবদ্ধ আমরা বিবাহের, যে অর্ধেক পুণ্য স্ত্রী পায়, পাপ পায় না। কারণ স্ত্রী তার সমস্ত কিছু ত্যাগ করে স্বামীর বাড়ি এসে, আর নিজের ভাই ত্যাগ করে স্বামীর ভাইকে ভাই মনে করে, বোনকে বোন মনে করে, নিজের মা বাবা মনে করে। তাই আমাদের সনাতন ধর্মে সতীসাধ্বী বলা হয়। কেন বলা হয়? তাকে বলতে, তুমি যদি এইভাবে করো তুমিও সতীসাধ্বী। যে ঘুম থেকে উঠার সময় আমরা আর কারো নাম নেই না, পৃথিবীতে দেওয়ার আগে 5 জন নারীর নাম নেই। তখন অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা, মন্দধরিষ্ঠতা, পঞ্চকন্যা স্মরণ নিত্যম মহাপাতকম নাশনম। এরা মাতৃজাতি, আবার স্ত্রী। এই সংসারটা সুখের হয় কিভাবে? যদি আমার মা ভালো হন, আবার শুধু মা ভালো হবে না, আমার স্ত্রীও ভালো হবে। 2 জন যদি ভালো হয়ে যায়, এই পরিবারের মধ্যে সুন্দর আর কিছু নেই। এই ভাগবতে যে বর্ণনা দিয়েছিল বাস্তব আমাদের গারস্থ আশ্রমের কথা, এগুলো তো বর্ণনা করে শেষ করা যাবে না। সমস্ত যাতে সুন্দর হয় সংসারটা, তাই বলছে গারস্থ। এরপর বলছে বানপ্রস্থ। বানপ্রস্থ মানে আস্তে আস্তে আমরা চলে যাব নিষ্কাম ভাবে কাজ করা, অর্থাৎ 50 হওয়ার পরে জগতের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য কাজ করা। আর এরপরে হচ্ছে সন্ন্যাস। সন্ন্যাস জীবন কি বলছে? 75 বছরের পরে যারা ভাগ্য হয়ে গেছে, বলতে এটা নিষ্কাম করা, যে কোনো মুহূর্তে ভগবান ডাক দিবেন চলে যাবো। অতএব সন্ন্যাসটা হচ্ছে, আমার গীতায় বলছেন যে বেশ ধারণ করলে সন্ন্যাস নয়, কর্ম করব, অত কর্মের নির্লিপ্ততা তার নাম হচ্ছে সন্ন্যাস। সংসারের থেকে আজকে যারা মানুষের কল্যাণ করেন, মঙ্গল করেন, এরা কি একটু সুযোগ মুখ দিয়ে বলতে হবে না? এই যে আমার পরম পূজনীয় সত্যকান্ত চক্রবর্তী মহোদয় প্রতি সোমবারে চলে আসেন। ওনার স্ত্রী নাই, পুত্র নাই, ওনার সংসার নাই, উনি জাতীয় পর্যায়ে একজন ডাইরেক্টর ছিলেন, স্বাস্থ্য পরিচালক, কিন্তু সমস্ত কিছু করার তিনি ভাবছেন যে সংসারে মানুষের জন্য আমার দ্বারা যা আপনার দ্বারা আপনি আপনার প্রান্তে করবেন, আমি আমার স্থানে করবো। যে অন্যগুলোকে কয়েকজন রোগী যদি দেখি, তাহলে আমি শিবের পূজা করলাম। এই যে উপলব্ধিটা হওয়া, বললে হবে না, বললেই হয় না, এটা উপলব্ধির বিষয়। তাই সন্ন্যাস মানে হচ্ছে নিশ্চিত থাকা, সমস্ত কর্মের মধ্যে একটু সময় নিয়ে যাওয়া জগতের কল্যাণের জন্য, জগতের মঙ্গলের জন্য। এই কাজটার নাম হচ্ছে সন্ন্যাস। আর বলছে ভাগবতে, যিনি এই কাজটা করেন তিনি হচ্ছেন সন্ন্যাসী। ভাগবতে বা গীতায় সংসার ত্যাগীকে সন্ন্যাসী বলছে না, সংসার ত্যাগীরে বলছে যোগী। তার কিচ্ছু দরকার নাই, সংসারও নাই, কিচ্ছু নাই, সব চলে গেছে। কিন্তু গারস্থ আশ্রমে তাকে সমস্ত কর্তব্য, স্ত্রী পুত্র কন্যার প্রতি কর্তব্য রেখে জগতের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য যদি তিনি কাজ করে যান, তিনি নির্লিপ্ততা। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব আরো মধুর বলে বলছেন যে সংসারটা বড় কঠিন। এটা হচ্ছে সাম ইয়তে ইতি, পানির ব্যাকরণে, যে যেখানে সংগ্রাম, এটার নাম হলো সংসার। আপনারা ভক্তদের মধ্যে সংগ্রাম নেই। আমার মতো ওদের ঘুম থেকে উঠলে পিতায় পুত্র সংগ্রাম, মায়ে জিয়ে সংগ্রাম, স্বামী স্ত্রীর সংগ্রাম, ভাইয়ে বোনের সংগ্রাম, বাইয়ে সংগ্রাম, ঘর থেকে বাড়িলি লাগা বাড়ি যে আছে, পাড়া প্রতিবেশী সংগ্রাম, তারপরে তো দেশের সংগ্রাম, এরপরে আছে আন্তর্জাতিক সংগ্রাম। ওই টিভি দেখতে দেখতে আর
ঘুমাইয়ে গিয়ে স্বপ্ন দেখি সংগ্রাম, শান্তি আর পাই না, তাহলে কি অশান্তির লেগে সংসার? তাই ভাগবত ঋষিরা কি বলছেন, না এটার লেগে সংসার নাই। মধু বা তারিতায়তে মধুস্কারং নিষিন্ধব, এই সংগ্রামময় সংসারের মধ্যে মধু ছিটে ছড়াইয়া আছে, তুমি মধু সংগ্রহ করো, নিজের জীবন মধুময় করো। এই যে প্রতি সোমবারে মধুর ব্যবস্থা করছেন আমার অত্যন্ত পূজনীয় ব্যক্তি, মধুর ব্যবস্থা করছেন, এখানে আসি একটু জল শুনি, ভগবানের কথা শ্রবণ করি, দেখবেন নিজের জীবনটা হয়ে যাবে মধুময়। তাই বলছে মধুময় হয়ে যায়, মধুময় করতে হবে। এবং যারা এই কর্মটুকু করেন তারাই হচ্ছেন সন্ন্যাসী। তাই বলছেন, এবার কি বলছেন, যে এই কর্ম করতে করতে মৃত্যুকালে সে আমার স্মরণই করবে। যখন আপনি উপলব্ধি করবেন যে সমস্ত জগতের মধ্যে ভগবান আছে, জীব সেবাই ভগবান সেবা, তখন ভগবান মৃত্যুর সময়ে কি মধুর কথা, আমরা হয়তো ভাগবতের শেষ প্রান্তে যেতে পারবো না, 18,000 শ্লোক, কিন্তু শেষ প্রান্তের 2-1টা কথা বলি। এই যে কথা বলতে, যারা এইভাবে সংসার জন্য করে, জীবের কল্যাণ, জগতের কল্যাণের জন্য কাজ করে, বলছে আর মৃত্যুকালে আমার নাম এমনিতে স্মরণ হয়, স্মরণ করতে করতে সে আমাকে প্রাপ্ত হয়। এবার এটাই শেষ নাই, পরীক্ষিত মহারাজকে এত সহজ 18,000 শ্লোক কেমন হয়েছে, কত প্রশ্ন করেছেন। এক পর্যায়ে গিয়ে বলছেন, আচ্ছা যখন মৃত্যু আসে তখন ইত্যাদির দ্বারা আমার দেহ তো আর চৈতন্য থাকে না, তখন আমি ভগবান রাখতে পারি? ধরুন সে কি মধুর প্রশ্ন, যে একজন ভক্ত সারা জীবন ভগবানকে ডাকছে, সারা জীবন জগতের কল্যাণের জন্য কাজ করে গেছে, আশ্রম ধর্ম, স্ত্রী পুত্রের প্রতি কর্তব্য, স্ত্রীর প্রতি, স্বামীর প্রতি, ছেলে মেয়ের প্রতি, সমাজের প্রতি কর্তব্য কর্ম করছে, সব ঠিক আছে। ওইটা মৃত্যুকালে যখন গেল তখন বাদ কপাতির দ্বারা এমন হলো যে ভগবান আর ডাকতে পারে না, তখন কি হবে? যেটা প্রশ্ন ভাগবতে সেই উত্তরগুলো আছে। ভগবান কি মধুর কথা বলছেন, যে আমার কোন ভক্ত যদি জগতের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য কাজ করে যায়, জীবের কল্যাণে তো আমার কল্যাণ, আমি ভগবান কোথায় আছে? আমার স্বামী বিবেকানন্দ কি মধুর বলছেন, যে বহুরূপে সম্মুখে তোমায় ছাড়ি কোথা পেতেছি ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সে দিচ্ছে ঈশ্বর। আমার মিত্র পরমাত্মার অংশ আছে, আপনার মিত্র আছে, জীবের মধ্যে আছে, ঠিক না? জীবের মধ্যে তো ভগবান আছে, কোথায় ভগবান খুঁজি? যারা এইরকম জীবের কল্যাণ করে যাচ্ছে, মৃত্যুর সময় ভগবান বলছেন যে বাদ উপাধির দ্বারা আমার নামটা যদি স্মরণ করতে নাও পারে, আমার কথা যদি বলতেও না পারে, আমি কি অকৃতজ্ঞ যে সারা জীবন সে করলো আর এখন করতে পারে তার ত্যাগ করবো? আমি নিজে কৃপা করে তার সামনে আমি দর্শন লাগবে না। ভক্ত যদি আপনি হতে পারেন, ভাগবতে বলছে মৃত্যু সময় ভগবানকে স্মরণ করার কথা বলছে গীতায়, আর ভাগবতে বলছে সে ভগবান যে আমার ভক্ত যদি স্মরণ করতে নাও পারে, আমি তার সম্মুখে শঙ্খ চক্র গদাপদ্মধারী কি মধুর বিশ্লেষণ দিয়েছেন। ওম দেব সদা সুমিত্রী মন্ডল মধ্যবর্তী নারায়ণ শিরসিদাসন সন্নিবেষ্ট গৌরবান মকর কুণ্ডলবান কিরিটিহারি বপুর্জিত শঙ্খ চক্র গদাপদ্ম, সেই বুড়োটির দৃশ্য নিয়ে আমি যখন তার সামনে যাব, আমাকে দেখলে কি সে আমাকে একবার ভক্তি করবে না? আপনার নাম আমি ভুলে গেছি, কিন্তু আপনি যদি সামনে যান, ভগবান কত করুণার দ্বারা যে আমি সামনে গেলে যদি সে প্রণামও করতে না পারে, আমার হাত চল বলতে প্রণাম করা লাগবে না, যদি অন্তর দিকে একবার তাকায়, প্রণাম করার চিন্তা করে, তাতেই আমি খুশি হলাম, নাম বলাও লাগবে না। আমাকে তো দর্শন করেছে, যে আমাকে দর্শন করেছে তারই মুক্তি লাভ করে যায়। তাই বলছে পরীক্ষিত, তাই তুমি কি করতে হবে? এটাই মনুষ্য জন্মের একমাত্র কর্তব্য কর্ম, একমাত্র কর্তব্য জ্ঞান ভক্তির দ্বারা গারস্থ আশ্রমের কাজ করবে। এই গারস্থ আশ্রমের ধর্ম বুঝাইতে গিয়ে তিনি একের পর এত সহজ ব্যাখ্যা করেছেন। এরপরে কি বলছেন দেখুন, দাপর যুগের শেষ ভাগে ভগবত রূপ আমার বেদতুল্য এই শ্রীমদ ভাগবত নামক মহাপুরাণ আমি আমার পিতৃদেব শ্রীকৃষ্ণ দ্বৈপায়নের কাছে অধ্যয়ন করেছিলাম। হে রাজর্ষি, নির্গুণ স্বরূপ পরমাত্মাতে আমার পূর্ণ নিষ্ঠা আছে, কিন্তু তবুও ভগবান শ্রীকৃষ্ণের লীলা মাধুর্যে আকৃষ্ট হয়ে পড়েছি, এই কারণে আমি এই পুরাণ অধ্যয়ন করেছি। তুমি পরম বৈষ্ণব, তাই আমি তোমাকে ভাগবত শোনাবো। এই ভাগবতের প্রতি শ্রদ্ধা থাকলে শুদ্ধ চিত্ত বৃত্তি দ্বারা শ্রীকৃষ্ণের চরণ শীঘ্রই অনন্য প্রেম লাভ হয়। দেখুন কি কথা বলছেন,
দেখুন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যিনি পরিব্যাপ্ত, সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ সর্বগুণ সর্বত বৃত্তা প্রতিষ্ঠিত ধামগলম, বিশ্ব ব্রহ্মাণ্ডে যিনি পরিব্যাপ্ত, তারা কি খুব ধ্বংস নেওয়া যায়? এই নিম্নয় শিববাড়ি যে মানুষ সন্ধ্যা প্রাণে ফুল দিচ্ছি, এই শিবের মধ্যে কি তিনি থাকতে পারেন? সুখদেব গোস্বামী বিশ্ব পরিব্যাপ্ত, কিন্তু আমার তো সেই জ্ঞান নাই। বিশ্ব ব্রহ্মাণ্ড যারা দেখে, চোখ বুঝলেও দেখে সবার মধ্যে শিব আছে। আমি তো অধম, আমি কি স্তরে যেতে পারছি? যারা স্তরে গেছে তারা তত্র জীব তত্র শিব, শিব জীব দেখা মাত্র হয় শিব, কিন্তু এই জ্ঞানটা তো আমার হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত হচ্ছে না ততক্ষণ আমার সাকার উপাসনা, এই সাকারের মধ্যেই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে শিব আছে, তাকে উপলব্ধি হয়। একদিনে তো হবে না, ডেইলি শিবের মাথা দিতে দিতে একসময় বলা হয় যে আমার মাথা তো আমার ভিতরে শিব আছে, যারে তাকে দেখি তারই শিব দেখি। স্বয়ং মহাপ্রভু কি বলছেন? যত্র যত্র নেত্র করে তত্র তত্র কৃষ্ণ স্ফুটে। মহাপ্রভু যেভাবে বলছেন, উপলব্ধি করা কি এত সহজ যে চোখ যেখানেই পড়ে এখানে কৃষ্ণ? যদি এটি উপলব্ধি করতাম, এত ধর্ম কর্ম হচ্ছে তাহলে মারামারি কাটাকাটি ঝগড়াঝাটি এগুলো কি থাকতো জগতে? তাই সুখদেব গোস্বামী বলছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের এই পরম তত্ত্বটা জানা তো সহজ নয়। তাই আমি নিজের বাবার কাছ থেকে এই ভাগবতটা শুনেছি, কারণ ভাগবতের কথাগুলো শুনতে শুনতে আমার হৃদয়ের মধ্যে উপলব্ধিটা হবে। মূল উপলব্ধি বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবান আছেন, কিন্তু এই জন্যই আমি দেবতাদের পূজা করি, আমি ভাগবত শ্রবণ করি। তুমি পরম বৈষ্ণব, পরীক্ষিতকে বলছে তুমি পরম বৈষ্ণব, তাই তোমাকে ভাগবতের সমস্ত তত্ত্ব কথা বিশ্লেষণ করবো। সেই ভাগবতে প্রবেশ করতে পারবো না, কিন্তু পরম বৈষ্ণবকে বলছেন এবার এই বৈষ্ণবটাকে। যেরকম একটু সময় পেয়ে গেলাম, খুব ভালো লাগছে, বাস্তবগুলো সময় শেষ। যাই হোক, তিনি বলছেন পরম বৈষ্ণব। দেখুন কত কঠিন কথা, আমার ভাগবতে বৈষ্ণবকে। আমার মতো অধম মনে করি যে আমি এই মুহূর্তে কি করেছি, তিলক দিয়েছি, গলায় মালা দিয়েছি, ধুতি পরেছি, অথবা আমার মতো বৈষ্ণব আর সংসারে কেউ আছেন। কিন্তু ভাগবত বৈষ্ণবকে তিলক যে দেয় নাই, মালা যে পরে নাই, ধুতি যে পরে নাই, সে কি বৈষ্ণব হতে পারে না? বৈষ্ণবের বৈশিষ্ট্যটা কি দেখুন। সনাতন ধর্মের বহিরাঙ্গ এবং অন্তরঙ্গ দুটি জিনিস। মালা দেব না, আমরা এটা বলছি না গুরু পরম্পরা মালা দিন, তিলক দেব, ধুতি পরবো, এটা গুরু পরম্পরায়। কারণ এই মাথা কিন্তু সবকিছু হয়। তাই মাথাটা যখন আমি তিলক দিলাম, ভাবলাম রে বাবা মিশা কথা, আগে বলছি আপনার তিলক দিচ্ছি, মিশা আর বলবো না। মালা দিলাম, মালা ছিল না, যে মাথাতে যত দুষ্টামি করি এই মাথা দিয়া, যত ভালো কর্ম হয় মাথা দিয়ে, মাথাটারে বন্দি করে ফেললাম। মূল যে তথ্য কথাটা আমাদের সনাতন ধর্মের, গুরুদেবী তো মালা দেন, কেন দেন? যে তোমার এখন কিন্তু বেঁধে নিলাম বাবা, আর তোমার এই মাথা দিয়া খারাপ চিন্তা করা যাবে না। চিন্তা করলে সব গোনা, গুরুমালা দিয়েছেন আর হবে না। কিন্তু তিলক মালা দিয়েও যদি আমি দুষ্টামি করি, তাহলে এই তিলকের মালা নেওয়ার কি যুক্তি আছে? কারণ এগুলো আমার সনাতন ধর্মের অত্যন্ত গুহ্যতম বহিরাঙ্গের কথা। আমার মন স্থির হওয়ার কথা। স্থির হলে পরে কি হবে? আমার নিজে আচরি ধর্ম জীবের শিখায়। আমার মহাপ্রভু কি বলছে? নিজের আচরণ দিয়া তুমি বৈষ্ণব হতে হবে, সাধু হতে হবে। তাই বলছেন সুখদেব গোস্বামী, এই সংসারটা কঠিন, তাহলে তুমি কি করতে হবে? যখন সময় পাও সাধু সঙ্গ করো। সাধু সঙ্গটা সাধুকে, তাইলে সাধুকে সেটা অত্যন্ত মধুর হবে। শ্রী ভাগবতের ৩য় স্কন্ধে ভগবান কপিল তার মাকে উদ্দেশ্য করে বলছেন, কি বলছেন দেখুন। যোগীদের কাছে ভগবত প্রাপ্তির জন্য সর্বদা শ্রীহরির প্রতি একান্ত ভক্তিভিন্ন আর কোনো মঙ্গল পথ নেই। বিবেকী পুরুষগণ সংগর্তাৎ আসক্তিকে জীবাত্মার দৃঢ় বন্ধন পাশ মনে করেন, কিন্তু সেই সঙ্গ বা আসক্তি যদি সাধু মহাত্মাদের প্রতি নিবন্ধ হয়, তবে মুখ্যের উন্মুক্ত দ্বার সরে যায়। দেখো কি মধুর কথা বলছেন ভগবান কপিল। বলছেন এই সংসারটা বিষয় বাসনায় শেষ। এই যে অশান্তির মূল হল পূর্বজন্মের আমার কৃতকর্ম আর ইহজন্মের কৃতকর্ম। কোন জন্মে কোন পাপ করছি ভগবান যদি মোচন করে না দেন, এর পাপের ফল আমার পাইতে হয়। ইহজন্মে পাপ করছি, এটার পাপ অশান্তি হয়। তাহলে শান্তি পাবো কিভাবে? এবার তিনি বলছেন শান্তির একমাত্র উপায় হচ্ছে তুমি সাধু মহাত্মা। দেখুন শব্দটা কি, সাধু অবলিক মহাত্মা, ভাগবতের কথা। সাধু মহাত্মাদের সঙ্গ করো, যেটা মহাপ্রভু বলছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়,
লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ নিলেই কি হয়, আমার মধ্যে যে অহংকার, হিংসা, নিন্দা, দলাদলি, সাধুর মধ্যে হিংসা নিন্দা এগুলো নাই। যিনি সাধু তার সঙ্গ করে। তাই এবার তিনি কি বলছেন, এর পরের শ্লোকে গিয়ে বলছেন কি মধুর কথা দেখুন, যে সকল লোক সহিষ্ণু, দয়ালু, সমস্ত প্রাণীগণের শরীর, কারো সাথে শত্রুতা বৃদ্ধি রাখেন না, শান্ত সরল স্বভাব, সজ্জনের প্রতি সম্মান পরায়ণ, আমার প্রতি দৃঢ় অনন্য ভক্তিযুক্ত, আমারই জন্য সমস্ত কর্ম আত্মীয় বান্ধবদের পরিত্যাগ করেন এবং মদ্গত চিত্তে আমার পবিত্র কীর্তিকতা শ্রবণ কীর্তন করেন, সংসারের নানাবিধ তাপ সেই সব ভক্তদের কখনো ব্যতীত করতে পারে না। হে সাধনী, এইসব সর্বসঙ্গ পরিত্যাগী মহাপুরুষরাই সাধু। সেই সাধু সঙ্গই তোমার একান্ত প্রার্থনা হওয়া উচিত, কারণ এই সাধু সঙ্গ আসক্তিজনিত সমস্ত দোষ স্মরণ করে নেয়। এবার কার সঙ্গ করবেন? সাধু সঙ্গ। সাধুকে ভাগবতের ব্যাখ্যা করছে, তাহলে আবার বিশ্লেষণ করতে হবে, কারণ আমার বিপদ আছে। সাধু ভেবে যদি আমি অসাধুর কাছে যাই তাহলে আমার জীবন শেষ হয়ে যাবে। আজ রাবণও কিন্তু সাধু হয়েছিল, সন্ন্যাসী হয়েছিল। কখন সন্ন্যাসী হয়েছিল? সীতাকে হরণ করার সময়, যখন লক্ষণে দিয়েছে কি, লক্ষণে যখন ডাক দিছে, গন্ডি দিছে, এটার ভিতরে ঢুকতে পারে না, ধাউ ধাউ করে আগুন জ্বলে, সীতাকে হরণ করার জন্য সন্ন্যাসীর বেশ ধারণ করেছে, বলতে দীক্ষাং দেখি। মা সীতা এই রাবণের এই চক্রান্ত না বুঝে, জানকীর মতো মা সীতা তিনি কি করলেন, সাধুর বেশ দেখে তিনি যখনই দাগের বাইরে আসলেন তার স্বরূপ। কিন্তু যদি দাগের বাইরে না আসতেন পারতেন, সীতাও অভিশাপ দিয়েছিলেন, রাবণ তুমি সাধু বেশে আমাকে হরণ করতে সৌভংসে বিনাশ। আজ আমাদের পরিবার বলেন, সমাজ বলেন, অনেক সাধু সেজে আমার ঘরে যায়, আমার বাড়িতে যায়। কিছুদিন পরে তার চরিত্র দেখি, যখন আমার বোন, আমার মেয়ে, আমার ছেলে নষ্ট হয়ে যায়, আমরা দেখি কার সাথে চলে। আমরা দেখি যারা যায় একটু তো সাধুর মতো যায় না, কত আদর যত্ন করি। আমি তো বাস্তব কথাটা খেয়াল করবেন, যারা আমার ছেলে মেয়েকে নষ্ট করছে তারা সাধু বেশে আমার বাড়ি যায়। কোন সাধু? সেই কপট বেশ বাড়ি রাবণের মতো। কিছুদিন পরে তার চরিত্র বোঝা যায়। তাই তো অত্যন্ত মধুর ব্যবহার করে আমার বাড়ি গেলেই তার স্থান দিতে হবে, তা নয়, কারণ কিছুদিন পরে সে বিপদ হয়ে যাবে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। সাধু দেখলেই, তিলক করলেই, মালা দিলেই সাধু হয়ে গেলাম তা হবে না, যাচাই করতে হবে। ভাগবতে বলতে যাচাই করতে হবে, যাচাই না করে নালে রাবণকে পূজা শুরু করে দেবো। ওই দিন পরে সীতাকে হরণ করে নিয়ে গেছে। তাই কে হতে হবে বলছে, বা সাধুর বৈশিষ্ট্য, যে সকল লোক সহিষ্ণু। আপনি বুঝবেন, যারা সহিষ্ণু মানে কি, ধৈর্যশীল। এই কলিকালে যারা ভালো কাজ করে, আমার মতো ওরকম ভালো কাজ করার তো পাই না, মাঝে মাঝে একটু সম্ভব হয় যে আমার পরম শ্রদ্ধাভাজন বসে আছেন, তাদের অন্তরে কত দুঃখ আছে 1-10 মিনিট আলোচনা করে বুঝতে পারবেন। ভালো কাজ করতে যাবেন, সমাজ ভালো কাজ করতে দেবে না। আপনি ভালো কাজ করতে যান, দেখেন না যারা ভালো কাজ করছে, তারপরও কিন্তু ভগবানের অশেষ কৃপা। বন্ধ কাজ আমি করি, আমার বাড়ি যাত্রাগানের ব্যবস্থা করি, দেখবেন মানুষের অভাব হবে না। ভালো কাজ করতে যাবেন, কত বিপদ যে আপনার জন্য হবে। কিন্তু যারা সমস্ত বাধাকে অতিক্রম করিয়া, সহ্য হইয়া ভগবানের নাম গুণকথার সাথে ত্যাগ করে না, তারা হচ্ছে সহিষ্ণু। সহ্য শক্তি দিয়া যারা ভগবানের জগতের সেবা করছে। আপনি ভালো কাজ করতে যাবেন, জগতের সেবা করতে যাবেন, তো সহজ নয়। আপনার বিরুদ্ধে আর নিত্যানন্দের মাথা ফেটেছিল, আপনি ভাববেন। জগাই মাদায় মাথা ফাটে নাই, ফাটছে নিত্যানন্দের। ফাটাইছে কে? জগাই মাদায়। শুধু কি জগাই মাদায়? তৎকালীন সময়ে জগাই মাদায়ের লোক অনেক লোক ছিল। জগাই মাদাইকে মাতাল করে বলতে দাও, একটা পূজা দিয়ে দাও, বাস্তবন না যেটা। এই সংসারে কি জগাই মাদাই চলে গেছে? এখনো জগাই মাদাই গেছে নাই। মন্ত্রটা কি চলে গেছে? যে কয়েকটি কুমন্ত্রণা দিয়া। আবার দুর্যোধন কি চলে গেছে? তাদের প্রেতাত্মা ভর করছে। কিন্তু এই প্রেতাত্মার কাছ থেকে যারা সহিষ্ণু ধৈর্য ধরে ভগবানের নাম গুণকীর্তন করে ভক্তকে ভালোবাসে, জগতের কল্যাণ করেন, তিনি হচ্ছেন সাধু। দয়ালু, দয়া থাকবে। দয়াটা থাকলে তো হয় না, সংসারে দয়াটা থাকতে হবে। এই পৃথিবীতে আমরা দয়ালু আছি বলি, এই যে সংসারে আজকে মন্দির করেছেন, যদি মন্দির উনি না করতেন তাহলে তো আমরা এখানে আসতাম না।
আসতে পারতাম এই সংসারে? জগতের কল্যাণে কোনো মঙ্গল, আমরা দেবতার মন্দির কেন করি? দেবতার মন্দিরের উপর ভিত্তি করিয়া আমরা সবাইকে উপস্থিত করি। জ্ঞান আজকে ভাগবত পাঠ হচ্ছে, তাই দয়া, মানুষের প্রতি যেন কল্যাণ, মানুষের প্রতি যেন আমার কল্যাণ হয়। দয়া, যিনি দয়ালু, মানুষের কল্যাণ করেন, তিনি হচ্ছেন ভাগবতের সাধু। সমস্ত প্রাণীগণের শরীর, যত সব প্রাণী আছে, মানুষ সহ, অযথা কাউকে আমি একটা গাছের পাতাও ধরব, তুলসী পাতার প্রয়োজন আমি তুলসী পাতা দেবো, প্রয়োজন নেই একটা পাতাও আমি নষ্ট করবো না। তাই জগতে প্রত্যেকটা প্রাণীরই যারা নিজের শরীর ভাবে, নিজের আপন ভাবে জগতের কল্যাণ করছে, মানুষের প্রতি তো ভগবান, তিনি হচ্ছেন সাধু। কারোর সাথে শত্রুতা বৃদ্ধি রাখেন না। দুইটা কথা এখানে, শত্রুতা বুদ্ধি রাখেন না। তার মানে ভাগবতের যে কথাগুলো কি মধুর ব্যাখ্যা, যখন আমরা টিকা টিপ্পণীতে যান, সেই টিকার ব্যাখ্যা করে দেখবেন যে বলছে কারোর সাথে শত্রুতা বুদ্ধি রাখেন না, অর্থাৎ শত্রুতাতে হবে না থানায়। এই সংসারে তো আমরা তো সবাই তো সমান না। স্বয়ং যুধিষ্ঠির স্বর্গে হেঁটে গিয়েছিলেন মনুষ্য বলে, কিন্তু যুধিষ্ঠির যে শান্তি থাকতে পারছিলেন? যুধিষ্ঠিরও যুদ্ধ করা লাগছে, কুরুক্ষেত্র যুদ্ধে লাগে নাই, কিন্তু যুধিষ্ঠির সর্বাবস্থায় স্থির ছিলেন, তার নাম যুধিষ্ঠির। যুদ্ধ শুরু হয়েছে, কিন্তু দেখলেন গীতা দান করেছেন ভগবান, অর্জুন যুদ্ধ করবেন, এমন সময় যুধিষ্ঠির নেমে গেলেন। নেমে গিয়ে কি বললেন? দুর্যোধনের দিকে যাচ্ছেন। দুর্যোধনের ভাবতো হায় রে, এই তো ভয় পেয়ে গেছে, আত্মসমর্পণ করবে, তার তো অহংকার। কিন্তু গিয়ে দ্রোণাচার্য, কৃপাচার্য, বিশ্বর কাছে গিয়ে প্রণাম করে বলছেন যে আপনারা আমার গুরুজন, আমরা 5 ভাই চলে আসছি, হয় নিধন করুন অথবা যুদ্ধের জন্য আশীর্বাদ করুন। দ্রোণাচার্য, কৃপাচার্য বিশ্ব একে উপর দিয়ে তাকাচ্ছেন। মহাভারত মধুর ব্যাখ্যা, কি বলবেন? এই মুহূর্তে তিনি বলছেন যথা ধর্ম তথা জয়, আশীর্বাদ তোমরা যুদ্ধে জয়ী হও। তো জয়ী হবে কি? নিজের মৃত্যু, যারা যদি না মারা যায় কি জয়ী হয়? কিন্তু নিজের মৃত্যু আশীর্বাদ দিয়ে দিলেন। তাই আপনি সর্বক্ষেত্রে শত্রু যদি হয় তবে যথাযথ সম্মান দেখাবো। আমি তার প্রতি, কেউ যদি আমার প্রতি অন্যায় করে, কিন্তু সে যদি বয়সে বড় হয়, তাকে আমি মর্যাদা করবো না আমার পক্ষ থেকে, তার ফল ভগবান দেবেন। যুধিষ্ঠির সেই কাজটাই করেছেন। কিন্তু তাই বলছেন যারা শত্রুতা করছে তারা করবে, করুক, তার ফল পাবে, কিন্তু নিত্যানন্দের মতো তাদেরকেও আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব। শান্ত সরল স্বভাব, যারা সাধু তারা শান্ত থাকেন, কারণ অশান্ত হয়ে তো জগৎ হয় না। শান্ত হবে, সহজ সরল স্বভাব, হিংসা বিদ্বেষ, অহিংসা পরম ধর্ম, নাস্তিহিংসা পরম শুভম। এই পৃথিবীতে হিংসা শূন্যর চেয়ে কোনো আনন্দ নেই। কাউকে আপনি হিংসা করবেন না। আপনি বলবেন যে আমি হিংসা করবো না, মানুষ আমাকে হিংসা করে। ভাগবত বলতে হিংসা করুক, যে করছে তার ফল পাবে, কিন্তু নিজে আপনার দরকার নেই। আপনি হিংসা করবেন না, সহজ সরল ভাবে সজ্জনদের প্রতি সম্মান প্রদর্শন। সমাজের যারা ভালো মানুষ আছে তাদের প্রতি যেন সম্মান হয়। যারা ভালো কাজ করে, হয়তো আমি সেই ভালো কাজের মধ্যে অংশ নিতে পারি না, এখানে অনুষ্ঠান হচ্ছে আমি হয়তো অর্থ দিতে পারি না, টাকা থাকলেও আমি দেবো না, ভালো কথা। ভাগবতে বলে তুমি টাকা নাও দেও, অন্তত পক্ষে তার বিরোধিতাটা করো না, একটা কাজ করো। তুমি যদি পারো তোমার একটা অর্থ দিয়ে সাহায্য করো, একটা বাক্য দিয়ে সাহায্য করো, তোমার দেহ দিয়ে সাহায্য করো, তাও যদি তোমার দ্বারা না হয় দরকার নেই, অন্তত ভালো কাজের তুমি বিরোধিতা করো না, ভালো কাজের বিরুদ্ধে তুমি দাঁড়াবে না। তাহলে কি হবে? দেখুন দুইটা জিনিস, আমি যদি ভালো কর্মের সাথে যুক্ত হই তাইলে আমি হয়তো পুণ্য হবে, আমি অত্যন্ত শান্তি পাবো। কিন্তু আমি ভালো কাজে করলাম না, আমার বেশি শান্তির দরকার নাই, কিন্তু ভালো কাজের বাধা হয়ে যদি দাঁড়াই, কর্মের ফল ভোগ করতে হবে। আমি যেদিনই ভালো কাজের বিরুদ্ধে দাঁড়াবো তার ফল ইহকালে অশান্তি আমার পাইতেই হবে, ইহকালে বা পরকালে। তাই বলতে যারা সাধু ব্যক্তি তারা কখনো কোনো ভালো কাজের বিরুদ্ধে দাঁড়ায়, পারলে ভালো কাজ করে, ভালো কাজ যারা করে তারা সহযোগী হয়, আর না পারলেও অন্তত ভালো কাজের বিরোধিতা করে না। এরা হচ্ছে সাধু। আর বলছে মদগত চিত্তে আমার পবিত্র কীর্তিকতা শ্রবণ কীর্তন করে সংসারে নানাবিধ তাপ সেই সব ভক্তের কখনো ব্যতীত হয় না। আর যখনই সময় পায় তখনই সময় পায়, কতটা দেখুন ভাগবতে, সারাক্ষণ আমি সময় পাই না, কারণ ভাগবতে বলছে না সারাক্ষণই ভগবানকে ডাকবেন। দেখুন ভাগবতের কথা গারস্থ একটু আগে বলছে আমার মা বাবার সেবা করতে হবে, স্ত্রী হিসাবে
স্বামীর সেবা করতে হবে, স্বামী হিসাবে স্ত্রীর ভরণ পোষণ নিতে হবে, ছেলে মেয়ের ভরণ পোষণ নিতে হবে। এই ভরণ পোষণের মধ্যেও কি বলছে, সংসারের নানাবিধ কর্মের মধ্যে তো আমি আছি। আমার পুত্রের মধ্যে কি ভগবান নাই? আমার মা বাবার মধ্যে কি ভগবান নাই? জগতের মঙ্গলের জন্য যে কাজ করছি তার মধ্যে ভগবান নাই? বলছেন সাধু যে সে বুঝে যত কর্ম করে সমস্ত কর্মের আগে আমার নামটা স্মরণ করে। কেন বলতে স্মরণ করে? দেখুন এই যে কতগুলো ধর্মের বিষয় গীতায় যেটা ব্যাখ্যা করতে, যে কোনো কর্ম করলে আমার নাম স্মরণ করবে। আমি শিক্ষকতা করি, এখন আমি ক্লাসে গেলাম, ক্লাসে গিয়ে যদি আমি ঈশ্বরের নাম স্মরণ করি তাহলে আমার সামনে কি আর ছাত্র দেখবো? সব কিন্তু ভগবান আছে। যদি সঠিকভাবে ক্লাস না করাই তাহলে কিন্তু আমার শেষ। আমার ডাক্তার সত্যকান্ত চক্রবর্তী বসে আছে, তখনই ভগবানের স্মরণটা কি? শিব স্মরণ মানে কি? যখনই রুগী আসছেন শিব স্মরণ করে আমার তুমি উপলব্ধি করেন যে রুগী আসছে উচ্চ শিব বুধ একসাথে আছে, তার সেবা যদি আমি করলেই কিন্তু শিবের সেবা হয়ে গেল। শিব বুধি তো সুস্থ হয়ে আসছে, তার সেবা কিন্তু শিবের সেবা। তাই বলছে যারা সাধু তারা শুধু আমার নাম স্মরণের মধ্যে দিয়ে সমস্ত কর্ম সুচারুভাবে করে, যার কর্মের মধ্যে সে আমারই উপলব্ধি করে। কারণ রাজা জনক তাকে বলছে রাজর্ষি, রাজা অত ঋষি। স্বয়ং সুখদেব গোস্বামী যিনি সংসার ত্যাগ করে চলে গেছিলেন, ব্যাসদেব বলছিলেন যে সুখদেব তুমি সংসারের প্রতি এত ঘৃণা, তোমার সংসার জ্বালাত, সংসারে কি সবাই সৎকর্ম সৎভাবে জীবনযাপন করতে পারে? কঠিন থাকতে পারে। আমার পরিবেশ, আপনি যতই ভালো থাকেন পরিবেশটা তো ভালো না, পরিবেশের কারণে মানুষ খারাপ চলে যায়। সুখদেব গোস্বামী সংসারে আসার পরে সংসার ত্যাগ করে চলে গেছিলেন। ব্যাসদেব কিন্তু আবার সংসারে, ব্যাসদেব বলছেন তুমি চলে যাচ্ছেন এদিকে যাচ্ছেন, যেতে যেতে দেখেন একটা নদীর মধ্যে স্নান করছে মেয়েরা। সুখদেব গোস্বামী যখন যাচ্ছেন তারা অবলীলায় স্নান করছে। ব্যাসদেবের যেমনি দেখছে এমনি তো সংকুচ হয়ে গেছে, কাপড় চোপড় নিচ্ছে। ব্যাসদেব ভাবতেন আশ্চর্য, আমার ছেলে, যুবক ছেলে যাচ্ছে এদিকে স্নান দিয়ে, তারা বুক কেঁপে করলো না, আমি বৃদ্ধ, আমাকে দেখে তারা সংকুচ করছে। জিজ্ঞাসা করলেন মায়েরা, এই যুবক ছেলেটাতে গেল, আমার ছেলেই গেল, তোমরা তখন দুঃখেপ করলে না, আর আমি বৃদ্ধ, আমি যাচ্ছি সংকুচ করলে। দেখো আপনার ছেলে তো বাহ্য জ্ঞানহীন, সন্ন্যাসীকে তো সহজ, সুখদেব গোস্বামীর মতো সন্ন্যাসী হতে পারবেন। এর বাহ্য, তার দেহে হাত আছে না পাও আছে, এই যার এই বাহ্য জ্ঞান নাই, সে ভগবানকে আর আমিকে সামনে পথে যারে পাবে তারে প্রণাম করে নেবে। আমাকে যদি পায় একটু সামনে প্রণাম করে তো মা আমি কি আছে। যার সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে ভগবান রূপে দেখে তার কাছে কি লজ্জা আছে? কিন্তু তুমি তো বাহ্য জ্ঞান, তুমি বস্ত্র করছো, তোমার কাছে লজ্জা জ্ঞান আছে, তাই আমার লজ্জা হচ্ছে। ব্যাসদেব চিন্তা করলেন সর্বনাশ, এই ছেলেকে তো আমার আনার দরকার নেই। সুখদেব গোস্বামী তো সংসারে ছিলেন না, চলে গেছিলেন। তখন কিন্তু যাওয়ার সময় সুখদেবকে বলছেন, সুখদেব এই সংসার জ্বালায় জড়িত হয়ে তুমি আর চলে যাচ্ছ, তোমাকে আমি আর বাধা দেবো না। পিছিয়ে পিছিয়ে বাবা তো পিছিয়ে পিছিয়ে ডাকছেন সংসার ত্যাগ করুন। কিন্তু তাদের এই কথা শোনার পরে তিনি বুঝলেন আমার ছেলে তো সর্বনাশ, তো সাধারণ ছেলে না। তাই তখন তিনি কি করলেন, এই ভাগবত শাস্ত্র দান করলেন। শুনো, প্রয়োজন যখন হয় এই জগৎকে আমি বলার সাধ্য নাই, কারণ আমি তো সংসারী। এই তত্ত্বে কথা উঠার মতো একমাত্র এই জগতে আমার ছেলে হলো কি হবে? তোমার কিন্তু নাম করি, তোমার মতো তুমি ছাড়া এই ভাগবত পাঠ করার যোগ্য আমি দেখি না। তাই তোমাকে আমি আজ দান করছি। এই দান করলাম, এক সময় পরীক্ষিত আসবে, তখন তুমি পরীক্ষিত, আমি না, তোমার মুখ দিয়ে আসি ভাগবত কথা শ্রবণ করা। আর একটা কথা, দুইটা কথা, যে সংসারের প্রতি তুমি বিশ্বস্ত হয়ে আর সংসার ত্যাগ করছো, আমার বাবা হয়ে, আমি তো বাবা, এখন ছেলে যদি সন্ধ্যাতে চলে যায় বাবা একই থাকতে পারে। ব্যাসদেব যতই জ্ঞানী হোক, জ্ঞানী হয়ে চোখের জল ঝরছে, বলতে বাবা যাও। তবে একটা কথা বলে যাই, সংসার ধর্মটা কি এই তত্ত্ব জ্ঞানটা তো আর তোমার হবে না। আমি তো ব্যাসদেব, আমি বেদ সংকলন করেছি, 18টা পুরাণ সংকলন করেছি, এগুলা করে আমি সংসার ধর্ম খুঁজি। কিন্তু তুমি তো সংসারই হলে, সংসার ত্যাগ করলে তুমি একটা বার আসবে, সব জ্ঞানী দরকার, মনুষ্য বলে আসছো, তুমি সংসারীকে একটা বার সেই গুরুর কাছ থেকে তুমি একটু দীক্ষা নিয়ে সংসার ধর্ম সম্পর্কে জানাতে হবে। যে সময় পাও একটা বার তুমি এসো।
এই বলে কিন্তু পিতায় পুত্রের সম্পর্ক শেষ, সুখদেব চলে গেলেন। এই সুখদেব গোস্বামী যখন পরীক্ষিতে দিবেন, তার পূর্বক্ষ নিয়ে একবার আসছেন যে বাবা বলছিলেন সংসার ধর্মটা জানা, সংসার ধর্ম সম্পর্কে ভাগবত তো বলতে হবে, ভাগবত তো অনেক তত্ত্ব কথা সংসার ধর্ম, সংসার ধর্ম যদি আমি বুঝি না তাহলে ভাগবতের এই তত্ত্ব কথা জানবো, আমি তো নিজে বুঝতাম সংসারটাকে সন্ন্যাসী। তাই বাবা কেসে বলছেন, বাবা এবার আমি আসছি, তুমি যে বলছিলে তো তুমি সংসার গুরুকে, সেই গুরুর কাছ থেকে আমার দীক্ষা দাও, আমি সংসার ধর্ম জানবো। বা তুমি বলো। ব্যাসদেব বলছে সর্বনাশ, তুমি আমার পুত্র, কিন্তু সুখদেব তোমারই জ্ঞান দেওয়ার মতো সাধ্যি আমার আছে, এই সাধ্য আমার নাই। যিনি ভাগবত তোমাকে আমি বলেছি, কিন্তু ব্যাখ্যা করতে পারি না, ব্যাখ্যা তুমি করবে, কারণ লেখলে হয় না, ব্যাখ্যাটা কঠিন, তাই তুমি বলবে। তাই তোমার গুরু আমি নির্ধারণ করে রেখেছি, চলো তার তোমার গুরুর বাড়ি যাই। এবার সুখদেব গোস্বামী বলছেন সর্বনাশ, ব্যাস দেবে যারে কাছে যাচ্ছেন, উনি তো অবশ্যই ব্যাসের চেয়ে আরো অধিক জ্ঞানী হবে। গেছেন উনি, গিয়া দেখেন রাজবাড়ি, সর্বনাশ। উনি ভাবলেন এই রাজবাড়ি কেন, গিয়ে গুরুর খোঁজ করলেন, রাজবাড়ি 12টা, গুরু নাই। গুরু যখন নাই, কোথায় গেলেন, তিনি কাজকর্মে চলে গেছেন। অনেক রাত্র হয়েছে, গুরুর আর খবর নাই। ব্যাসদেব বলছেন বাবা তুমি ঘুমিয়ে পড়ো, যা যে গুরুর কাছ থেকে তুমি শিক্ষা নেবে সেই গুরু অনেক ব্যস্ত, জগতের সমস্ত কর্মকার করতে হয় জগৎ কল্যাণে, তাই তুমি ঘুমিয়ে পড়ো, তুমি ব্রহ্মর্ষি, তুমি ভোরবেলা উঠবে, ভোরবেলা তালকা নেবে। ব্রহ্মচারী যারা সূর্য উদয়ের 1 ঘন্টা 34 মিনিট আগে যে ব্রহ্ম মুহূর্ত, সেই মুহূর্তে উঠে, সেই মুহূর্তে উঠে গেছেন কে, সুখদেব গোস্বামী। ঘুম থেকে উঠে বলে বাবা গুরুদেব কোথায়, প্রণাম করি। গুরুর তার খবর নাই। আরে মনে মনে খুব রাগ করলেন, রাত্রি গভীর রাত্রে আমি ঘুমালাম, তখনও গুরু নাই, আর ভোরবেলা উঠলাম, আমার থেকেই জগতে কি আর কোনো উঠতে পারে? ঘুম থেকে উঠেও দেখি আমার গুরু চলে গেলেন কাছে। এই গুরু কোন সময় ঈশ্বরে ডাকেন, কোন সময় ভগবানকে ডাকেন, আর ওনার কাছ থেকে আমি শিক্ষা নেব, অত্যন্ত ক্ষুধান্বিত হয়ে গেলেন। দেখেন সুখদেব গোস্বামীর মতো মানুষও ক্ষুধান্বিত হয়ে গেলেন। সংসার, এই যে মনুষ্য দেহ নিয়ে আওয়া কত কঠিন। ব্যাসদেব বলছে বাবা রাগ করো না, তুমি স্নান সন্ধ্যা সেরে নাও, সময় মতো তোমার গুরুদেব আসবে। স্নান করেছেন, এসে তিনি কৌপিন ধারণ করেন, তো একটা কৌপিন, 2টা কৌপিন নিয়ে আসছেন, একটা কৌপিন যেটা নিয়ে আসছিলেন ওইটা নিয়ে তিনি সন্ধ্যা করছেন, আর একটা কৌপিন রুদ্রে দিয়েছেন। সন্ধ্যা শেষ করে আসছেন, দেখেন সন্ধ্যা শেষ করে আসছেন, কৌপিনটা দাহু দাহু করে আগুন জ্বলছে। সুখদেব বলছেন হায় রে ঈশ্বর, আমার বাবা যে কার বাড়ি নিয়ে আসলো, ওনার কাছ থেকে আমি সংসার কর্ম শিখবো। আমার 2খানা কপি নিয়ে আসছিলাম, একটা আমার করোনা আছে, যদি আবার এর বাড়ি থাকতে হয়, রাত যখন পুয়াবে কালকে আমি কি করবো? হ্যাঁ, একটা কপি পুড়ে গেল, সব অলক্ষীর চিহ্ন দেখতেছি। হায় হায় কোথায় নিয়ে আসলাম। যখন তিনি হায় উদাস করছেন, এমন সময় একটা ধ্বনি শুনতে পাবেন। সুখদেব বলছে সুখদেব তুমি এত তত্ত্বজ্ঞানী ব্রহ্মজ্ঞানী হয়েও আগামীকাল তুমি কি পড়বে এটা নিয়ে তুমি চিন্তা করছো সুখদেব? এই কি তুমি এত ব্রহ্মজ্ঞানী, আমি তো 1 সেকেন্ডও চিন্তা করি না। আগামীকালকে কি সকালে হবে এটা তোমার প্রভু জানে। আগামীকাল তো অনেক বাকি, 24 ঘন্টা, 1 সেকেন্ডের মধ্যে কি হয়। এবার তিনি ভাবলেন আই শোকরা কে, তাকাইলেন, তাকাইয়া দেখেন স্বয়ং জনক মহারাজ জনক উপস্থিত। ব্যাসদেব বসে আছেন। সুখদেব বুঝতে পারেন সর্বনাশ, আমার বাবা ব্যাসদেব এমনি এমনি তো আর গুরু শিক্ষা নেওয়ার জন্য আসে নাই, কোন সমস্যা আছে আমার। হাত জোর করে বলছেন সুখদেব গোস্বামী কাকে? রাজা জনক। যে মহারাজ আপনি আমার এই মনের কথাটা কিভাবে বুঝলেন? এবার জনক মহারাজ বলছে দেখো আমি রাজা, আমার ধর্ম হচ্ছে প্রজা পালন। এই যে আমরা যে যে কর্ম করি, রাজার কাজটা কি? আজকে রাজধর্ম যেটা, রাজার পরে তো আমরা মন্ত্রী বলি, আমরা চেয়ারম্যান বলি, মেম্বার বলি, এরা কারা? রাজধর্ম। এরা কাজটা কি? মানুষের মঙ্গল করে, এটা কিন্তু ধর্ম। তাই বলছে আমার ধর্ম তো রাজা, প্রজার পালন করা, প্রজার মঙ্গলের কাজের মধ্যে তো আমি ভগবানকে দেখতে পাই। তুমি কালকে রাত্রে আসছিলে, আমি রাত্রে 2টার সময় আসছি, তখন তুমি ঘুমিয়েছিলে, কারণ আমি তো রাজা, প্রজার কর্তব্য করবো তোমার ধর্ম। আমি কেন ভগবানের সেবা করি? ভুল ব্রাহ্ম মুহূর্তে তুমি উঠছো, তার আগেই আমার একটা কাজে যাইতে হয়েছিল। আমি জানতাম তুমি আসবে, কিন্তু তোমারে সংসার দীক্ষা দেওয়ার চেয়ে তো বড় জিনিস ছিল আমার
প্রজার মঙ্গল করা, তাই আমি চলে গিয়েছিলাম। সুখদেব গোস্বামী হাত জোর করে তো প্রশ্ন পেয়ে গেছেন, হাত জোর করে বলছেন, দেখো আমার বাবা কেন এখানে নিয়ে আসছেন আমি এখন তত্ত্ব করা বুঝতে পারলাম। এবার ব্যাসদেব সুখদেবকে বলছে, দেখো তোমার একখানা কৌপিন পুড়ে গেছে তাই তুমি আবেগ আপ্লুত হয়ে কাঁদছো। আর রাজা জনক কি বলছে? রাজা জনক বলছে, আমার যদি রাজ্য এই মুহূর্তে চলে যায় তাতে আমার কিছু হলে ভগবান রাজ্য দিয়েছে, ভগবান রাজ্য নিয়েছে, আমার কর্ম আমি করে যাব, তাতে রাজ্য গেলেই কি আর থাকলেই আমার কি। এই নির্লিপ্ত ভাবে উনি সংসার জন্ম করছেন, তাই তিনি রাজর্ষি। এই আমরা সময় নাই, তৃতীয় স্কন্ধে গিয়ে সুখদেব গোস্বামী সেই গারস্থ আশ্রমের যে কি ব্যাখ্যা করেছেন, লিখেছেন তো কে? লিখেছেন ব্যাসদেব, কিন্তু ব্যাখ্যা করেছেন কে? পরীক্ষিতকে সুখদেব। যেই সংসারে গারস্থ আশ্রমে, নিজে কিন্তু গারস্থ আশ্রমে যান নাই, কিন্তু বলছেন গারস্থ আশ্রমের মতো শ্রেষ্ঠ আর নাই, তাই তাকে বলা হয় জনককে রাজর্ষি। তাই সনাতন ধর্মে আপনারা যারা এখানে গারস্থ ধর্মে সংসার ধর্ম করেও জগতের কল্যাণ করতে, জগতের মঙ্গলের জন্য ভগবানের নাম গুণগাথা করছেন, আমার ভাগবতে সুখদেব গোস্বামী বলছেন তারার চেয়ে পবিত্রতম এই সংসারে আর কেউ নাই। এই সংসার ধর্মটাই হচ্ছে কর্ম। সমস্ত কর্ম করব, সমস্ত কর্মের মধ্য দিয়ে ভগবানকে ডাকার মধ্য দিয়েই ইহকালে শান্তি এবং পরকালে আমরা মুক্তি লাভ করব। সবার মঙ্গল কামনা করে আমার ভাগবতীয় কথা এখানে বিশ্রাম নিলাম। সর্বে ভবন্তু সুখিনো, সর্বসন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কিছু দুর্ভাগ হবে। এই পৃথিবীর সকলে সুখী হোক, সকলে মঙ্গল লাভ করুক, কেউ যেন দুঃখ লাভ না করে, সকলে শান্তি লাভ করুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।